জি ম্যাম, শুরু করেছিলেন। ইয়েস ম্যাম। হুম। স্ট্র্যাটেজিক প্ল্যানিং ফার্স্ট চ্যাপ্টার পড়েছেন? ইয়েস ম্যাম। জি ম্যাম, পড়েছি। জি কার ম্যাম। কোনো কোশ্চেন আছে? Yes, ma'am. কার কোনো কোশ্চেন আছে ফার্স্ট ম্যাম চ্যাপ্টারের উপর? হ্যাঁ বলেন। ম্যাম আমার একটু ম্যাম কনফিউজ যে ম্যাম প্রোডাকশন ওরিয়েন্টেশন আর প্রোডাক্ট ওরিয়েন্টেশন নিয়ে ম্যাম। আচ্ছা, প্রোডাকশন ওরিয়েন্টেশন আর প্রোডাক্ট ওরিয়েন্টেশন নিয়ে, ঠিক আছে। দেখেন, প্রোডাকশন ওরিয়েন্টেশন আমি বলেছিলাম কি, the consumer will favor products that will be highly affordable and available, তাই না? যেটা হাইলি অ্যাফোর্ডেবল হবে এবং অ্যাভেলেবল হবে। দ্যাট মিনস কনজিউমাররা শুধুমাত্র ওই প্রোডাক্টগুলো পারচেস করবে যেটার দাম কম হবে এবং সব জায়গায় পাওয়া যাবে। সো ওই কনসেপ্টের উপর বেস করে যখন আমরা কোনো প্রোডাক্ট ইন্ট্রোডিউস করি, ওইটাকে বলা হচ্ছে প্রোডাকশন কনসেপ্ট। যেরকম হচ্ছে গিয়ে চিপস, ওই জিনিসটার উপর কি, যেরকম পটেটো চিপস হচ্ছে গিয়ে হাইলি অ্যাফোর্ডেবল, মানে হাইলি অ্যাভেলেবল, সব জায়গায় যে কোনো দোকানে হচ্ছে গিয়ে আপনি পটেটো চিপস পাচ্ছেন না, যে কোনো জায়গায়, সেটা হচ্ছে গিয়ে আরবান, সাবারবান, রুরাল, যে কোনো কিছু হোক, গ্রামের দিক থেকে শুরু করে যে কোনো জায়গায় ইট ইজ অ্যাভেলেবল পটেটো চিপস, এবং ইজ অ্যাফোর্ডেবল অলসো, কারণ 10 টাকা দিয়ে এটা পারচেস করা যাচ্ছে। সো এটা কিসের উপর বেস করা হয়েছে আর কেন কনজিউমাররা পারচেস করছে? কারণ দিস প্রোডাক্ট ইজ available everywhere and this product is affordable, within a little amount of money we can purchase the product. So ওই কনসেপ্টের উপর বেস করে যখন কোনো প্রোডাক্ট আমরা ইন্ট্রোডিউস করি, দ্যাট ইজ কল্ড দ্য প্রোডাকশন কনসেপ্ট। আর প্রোডাক্ট কনসেপ্ট উইল নট ফোকাস অন দ্য প্রাইস যতই হোক ওখানে কোনো ফোকাস থাকবে না। দ্য ফোকাস পয়েন্ট উইল বি দ্য কোয়ালিটি, দ্য পারফরমেন্স। ইফ দ্য পারফরমেন্স উইল বি দ্য best one and the quality is the best one, that the consumer is ready to pay a highest price or pay the highest price, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রোডাকশন কনসেপ্ট। প্রোডাক্ট কনসেপ্ট হচ্ছে অ্যাবিলিটি আর অ্যাভেলেবিলিটির উপর ফোকাস করবে, আর প্রোডাক্ট কনসেপ্ট হচ্ছে ফোকাস করবে টু দ্য কোয়ালিটি এন্ড দ্য পারফরমেন্স। এখানে প্রাইসের কোনো ইস্যু থাকবে না। ওকে, সে ফর এক্সাম্পল অ্যাপল, আফটার দ্যাট প্রিঙ্গলস, দেন দ্য টাইটান, আফটার দ্যাট হচ্ছে এই ধরনের প্রোডাক্ট গুলো, যেরকম মার্সিডিজ। ওকে, সো এগুলো কি, এখানে প্রাইসটা ইস্যু না, ইস্যু হচ্ছে পারফরমেন্স এন্ড দ্য কোয়ালিটি, ইনোভেটিভ ফিচার্স। বুঝাতে পেরেছি প্রোডাকশন প্রোডাক্ট কনসেপ্ট? ইয়েস ওকে, ম্যাম। নাও আর কার কোনো কোশ্চেন আছে? যদি না থাকে দেন উই উইল স্টার্ট উইথ দ্য চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এ আমরা কি করছিলাম? হ্যাঁ বলেন। বলেন। নিডস এবং ওয়ান্টস এর পার্থক্যটা একটু কাইন্ডলি সংক্ষেপে। আচ্ছা, নিডস, ওয়ান্টস এন্ড ডিমান্ড, দুইটার সাথে ডিমান্ড হবে। নিডস হচ্ছে ডিপ্রাইভেশন অফ সামথিং, যে আমার এই জিনিসটা লাগবে, এটা হচ্ছে আপনার নিডস, ঠিক আছে? সো এটা যে কোনো কিছু হতে পারে। সে ফর এক্সাম্পল আপনার হচ্ছে গিয়ে এখন লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে গেল, এখন আপনার নিড কি? এখন নিড কি আপনার? কলম লাগবে, কলম, তাই না? হ্যাঁ। দ্যাট ইজ ইউর নিড। এখন ওয়ান্টস কখন হবে? ইফ ইট ইজ in any of the product can be your needs, and your needs can be your wants if it is allowed by your society, by your culture, by your personality. এখানে যদি কোনো সোসাইটির প্রবলেম না থাকে, কোনো যদি হচ্ছে কি আপনার পার্সোনালিটির সাথে যায় না এরকম কিছু যদি না থাকে, অথবা হচ্ছে কি আপনার কালচারের সাথে যাচ্ছে না এরকম কিছু যদি না থাকে, সবগুলোই ডিরেক্টলি আপনার ওয়ান্টে চলে আসছে। সো ফর এক্সাম্পল ধরেন আপনার হচ্ছে গিয়ে এই যে কলম, আপনি যদি এখন মনে করেন যে এরকম কলম চাচ্ছেন যেটা আমাদের কান্ট্রিতে পাওয়াই যাচ্ছে না, বা হচ্ছে গিয়ে এটা অ্যাভেলেবেলই না, ইন দ্যাট কেস ওটা আপনার ওয়ারেন্টি থেকে, ওই যে চাইনিজরা লেখে না অনেক সময় হচ্ছে গিয়ে চিকন একদম পালকের মতো, ওদের একটা স্পেশাল কলম আছে না ওদের লেখার জন্য। সো এই ধরনের কলমগুলো যদি আপনি এখন চান, ওটা তো পসিবলই হবে না। ওগুলো লেখার জন্য যে কাগজ দরকার, ওই কাগজই তো আপনার কাছে অনেক সময় নাও থাকতে পারে, তাই না? আমাদের হচ্ছে গিয়ে যদি বলেন যে অফসেটও না, ওটা আরেকটু ডিফারেন্ট ধরনের, ওটা কালিটাকে খুব দ্রুত সোপ করে নেয় ওই ধরনের কাগজগুলো। সো ওই কিছুই তো আপনার কাছে অ্যাভেলেবেল নাই। সো আপনি যদি মনে করেন যে ওই কলম আপনার দরকার হবে, ওটা তো পসিবল হবে না, বিকজ ইট ইজ নট অ্যালাউড বাই ইয়োর, কি বলবো,
কালচার সোসাইটি প্রবলেম নাই, বাট আপনার যে সার্কামস্টেন্সেসটা অ্যালাউ করছে না। সো ইন দ্যাট কেস ওটা আপনার ওয়ান্টস হবে না। ওয়ান্টস কখন হবে? যদি আপনি মনে করেন যে ওকে ফাইন, আমি হচ্ছে গিয়ে ম্যাটাডোর অরবিট কিনবো, অথবা হচ্ছে গিয়ে আদার যে পেনগুলো পাওয়া যায় 10 টাকা করে, 15 টাকা করে, 20 টাকা করে, যে কোনো কিছু আপনি পারচেস করতে পারছেন, তাই না? যেগুলো হচ্ছে অ্যাভেলেবল আছে ইন দ্য মার্কেট। সো এই হচ্ছে আমার ওয়ান্টস। আর ডিমান্ড হবে ইফ ইট ইজ ব্যাকড বাই ইউর পারচেজিং পাওয়ার। আপনি হচ্ছে মনে করছেন ওকে ফাইন, আই উইল পারচেজ দ্য পেন উইথ দ্য 20 টাকা, but you have only 5 টাকা, so your wants will not be your demand. But if you want to purchase it the 20 টাকা and you have that much money, then it will be your demand. Okay, এটাই হচ্ছে কি নিডস, ওয়ান্টস এন্ড ডিমান্ড। বুঝাতে Okay. পেরেছি? ম্যাম Yes, নিডসটা ma'am. আমার Thank you. ফুলফিল হলে তখন কি সেটা আমার ওয়ান্টস হবে? না, ফুলফিল হবে কি হচ্ছে ফাইনালি ডিমান্ডে গিয়ে, ঠিক আছে? ম্যাম ম্যাম নিডসটা তাহলে হচ্ছে কি ম্যাম জাস্ট ডিমান্ডের নাই হবে, তাই না? জিনিসটা। হ্যাঁ, যদি আমার নিডসটা হ্যাঁ। ফুলফিল না হয় তখন গিয়ে আমার ওয়ান্টস হবে। না না, আমি বুঝাতে পারিনি বোধহয়। দেখেন, নিডস হচ্ছে কি আপনার কোনো কিছু একটা যে দরকার, এটাই আপনার নিডস, ঠিক আছে? আপনার যে এখন কিছু দরকার সেটাই আপনার নিডস। আপনার নিডসই হচ্ছে আপনার ওয়ান্টস, যদি কোনো রকম ব্যারিয়ার না থাকে। যদি কোনো ব্যারিয়ার থাকে তাহলে আপনার নিডসটা কোনোদিনও ফিল আপ হবে না। ওই নিডসটা শুধু নিডসই থেকে যাবে। যদি কোনো মানে ওটা কি স্টেপ বাই স্টেপ যাবে, আপনার হচ্ছে গিয়ে ওই জিনিসটার ডিপ্রাইভেশন থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে কনজিউম করা পর্যন্ত কিছু স্টেপ থাকবে, স্টেপ বাই স্টেপ যাবে। ওকে, সো ওই যে ডিপ্রাইভেশনটা, এটা আমাদের কোথায় থাকছে? নিড। আপনার এই জিনিসটা দরকার, ওইটি আপনার নিড। যদি কোনো ব্যারিয়ার্স থাকে, এই নিড কখনোই আপনার হচ্ছে গিয়ে ফুলফিল হবে না, ওটা নিডেই থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম নিডটা, তাহলে হ্যাঁ তাহলে এটা তাহলে বোঝা যায় ম্যাম যে মানে ডিমান্ডের ক্ষেত্রে ম্যাম, যেমন আপনার ম্যাম বললেন পেনের কথা ম্যাম, তো হুম। ম্যাম মানে একটা পেনের জায়গায় ম্যাম 2টা 3টা পেন কিনি, তাহলে ম্যাম এটা ডিমান্ড হয়ে যাবে না ম্যাম? মানে আচ্ছা, যদি আমি ম্যাম আমার বলছি, হ্যাঁ, টাকা যদি থাকে তো ডিমান্ড, টাকা না ইয়েস থাকলে ম্যাম, নাই। ওটাই তো থাকে ম্যাম, মানে আপনি, টাকা থাকলে আরো আপনি বেশি হচ্ছে পারচেস করবো। আরো বেশিও, আপনি একসাথে হচ্ছে কি 1 ডজন পারচেস করে রেখে দেন, কোনো প্রবলেম তো নাই। ওকে, ওকে সো এখন দেখেন নিড কি, আমার দরকার এই জিনিসটা নিয়ে। যদি আপনার এখানে কোনো সোশ্যাল ব্যারিয়ার থাকে, কালচারাল ব্যারিয়ার থাকে, পার্সোনাল ব্যারিয়ার থাকে, আপনার জীবনে ওই নিডটা হচ্ছে গিয়ে মিট আপ হবে না, ওইটা নিডই থেকে যাবে, ফুলফিল কখনো হবে না। তারপর নেক্সট স্টেপে আপনার হচ্ছে গিয়ে ওয়ান্টস, যদি কোনো ব্যারিয়ার্স না থাকে তো এটা আপনার হচ্ছে গিয়ে ওয়ান্টস হয়ে যাচ্ছে। দেন ওয়ান্টসটাকে আপনার ডিমান্ড পর্যন্ত নিয়ে যেতে হলে তখন আপনার কি লাগবে? পারচেজিং পাওয়ার, ঠিক আছে? যদি টাকা থাকে দেন ডিমান্ড হবে, যদি টাকা না থাকে ডিমান্ড হবে না। যদি ব্যারিয়ার থাকে সেক্ষেত্রে ওয়ান্টস হবে না, ব্যারিয়ার না থাকলে উইদাউট এনি ব্যারিয়ার্স, সো আপনার কি হচ্ছে? ওয়ান্টস হয়ে যাচ্ছে। যদি টাকা থাকে ওইটা ডিমান্ড হবে, টাকা না থাকলে আর ডিমান্ড হবে না। বুঝতে পেরেছে? Yes, ma'am. Okay. Now this is the chapter 2, the company and the marketing strategy pertaining to build customer relationship. First আমরা পড়েছিলাম what is strategic planning. Strategic planning হচ্ছে গিয়ে maintaining a strategic fit between the organization goals and capabilities and this changing marketing opportunities. That's why first of all we have to define our capabilities, that how many resources I have, what will be the situation of my manpower, and what will be the situation of my technological development. ওই সবগুলো হচ্ছে আমার capabilities. According to my capabilities I will set my goals. After that I will also do something, that is the analyzing the changing marketing opportunities. Changing marketing opportunities means each and every time the consumer choice are changing. To the consumer choice, consumer requirements change হয়, that means আপনার market opportunities ও change হচ্ছে, যেদিকে consumer choiceটা যাচ্ছে, that will create some marketing opportunities. So আপনাকে find out করতে হবে what are the marketing opportunities and what are your capabilities. According to the market opportunities and capabilities you have to set the marketing goals, and this is called the strategic planning. আপনাকে strategic fit maintain করতে হবে according to the goals, capabilities and the marketing opportunities. After that, steps in the strategic planning. আমরা আপনাদের ওই হারকেটা মনে আছে? vision to tactics. ফার্স্ট ওয়ান হচ্ছে কি vision, তারপর কি আসবে? mission, then goals, after that objectives, strategy, then tactics, right? So আমরা এখানে মিশন থেকে কেন শুরু করলাম?
বিকজ ভিশন ইজ সামথিং লাইক ড্রিম, তো ড্রিমকে তো আমি হচ্ছে কি হ্যাঁ ড্রিম আছে, ওই ড্রিমটাকে এস্টাবলিশ করার জন্য বা ফুলফিল করার জন্য আমি এত কাজ করছি, বাট শুধুমাত্র ড্রিমটার দিকে গিয়ে যদি আমি ফোকাস করি তাহলে কিন্তু আমি গাইডলাইনটা পাবো না। সো প্রপার গাইডলাইনটার জন্য আমার কি করতে হবে, আই হ্যাভ টু set a goal or set a mission for the 2 years or the 3 years or the 4 years or the 5 years। আর আমার হচ্ছে গিয়ে কি একটা মিশন সেট করতে হবে যেন আমি হচ্ছে গিয়ে কমপ্লিট গাইডলাইন পাই। ওই 25 বছর পরে গিয়ে আমি কি হব, ওই গাইডলাইন দিয়ে কিন্তু আমি আজকে কাজ করতে পারবো না। সো আমার আজকের কাজ করার জন্য আমাকে কি করতে হবে, আই হ্যাভ টু স্পেসিফাইড সামথিং ফর দ্য নিয়ার ফিউচার, যে 2 বছর হতে পারে, 3 বছর, 4 বছরও হতে পারে, অথবা হচ্ছে ম্যাক্সিমাম 5 ইয়ার্স হতে পারে। সো প্রথমে আমি যখন মিশন সেট করলাম, তারপর আমি যাব হচ্ছে সেটিং দ্য অবজেক্টিভস এন্ড গোলস, দেন দ্য বিজনেস পোর্টফোলিও, এন্ড ফাইনালি মার্কেটিং এন্ড দ্য ফাংশনাল স্ট্র্যাটেজিস। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ মিশন স্টেটমেন্ট? মিশন স্টেটমেন্ট হচ্ছে a statement of the organization purpose, what it wants to accomplish in the larger environment. That means আমাদের হচ্ছে গিয়ে larger environment এ কোনো হচ্ছে establish করতে বলে, that means after the 2 years, after the 3 years, where I want to establish my business, it will specify by the mission statement, and the best mission statement are guidelines by which a company operates। মানে এখানে কি দিবে, আপনাকে একটা কমপ্লিট গাইডলাইন্স দিবে যে এত বছর পর আপনি ঠিক এই জায়গাটায় যেতে হলে আপনাকে কি করতে হবে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিফাইন ইউর দ্যাট প্লেস, আর ওই দ্যাট প্লেসটাই হচ্ছে আপনার মিশন স্টেটমেন্ট, যে 5 বছর পর আপনি এই জিনিসটা করতে চাচ্ছেন। ওই মিশন স্টেটমেন্টে ইচ এন্ড এভরিথিং থাকবে। এবার দেখেন মিশন স্টেটমেন্ট আপনাকে কি কি কোশ্চেনের অ্যান্সার দেবে। ফার্স্ট ওয়ান, হোয়াট ইজ আওয়ার বিজনেস, দেন হোয়াট ইজ who is our customers, then what do consumers do, after that what should our business be। First one, what is our business? That means what kind of product and services we are offering to the market। ঠিক আছে, what is our business means আমি কোন প্রোডাক্ট বা সার্ভিসটা মার্কেটে অফার করছি, যে ইট ক্যান বি চিপস, ইট ক্যান বি ভেজিটেবলস, ইট ক্যান বি পেন, ইট ক্যান বি বুকস, ইট ক্যান বি ল্যাপটপস, মানে কি নিয়ে বিজনেসটা করছি, দ্যাট উইল বি হোয়াট ইজ আওয়ার বিজনেস। আফটার দ্যাট, হু ইজ আওয়ার কাস্টমার, দ্যাট মিনস হু ইজ আওয়ার টার্গেট মার্কেট, যে কাদের জন্য আমি প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসছি, দিস উইল কল দ্য হু ইজ আওয়ার কাস্টমার্স। দেন থার্ড ওয়ান, what do customers value? That means what kinds of facilities and services we are providing to the customers। প্রথম কোশ্চেনটা কি ছিল, কোন প্রোডাক্ট বা সার্ভিস আমি অফার করছি, আর থার্ড কোশ্চেনটা হচ্ছে কি কি ফ্যাসিলিটিস অথবা হচ্ছে কি কি ক্যারেক্টারিস্টিক্স আমি হচ্ছে গিয়ে অথবা কি কি বেনিফিটস আমি অফার করছি টু দ্য কনজিউমার, দ্যাট উইল ইনক্লুডেড ইন দ্য থার্ড অ্যান্সার, দ্যাট উইল বি হোয়াট ডু consumers value, মানে কনজিউমারে কি জিনিসটাকে ভ্যালু দেবে, what kind of facilities I am offering or what kind of benefits I am offering। Then what should our business be? That means what is our motto of the business। Now the mission statement should be market oriented, not the product oriented। Product oriented কখন হবে, যখন I will analyze something like that, or I will focus on something like that, that I am giving you this, or I am selling this, যখন আমি বলবো যে আমি কি সেল করছি বা আমি কি অফার করছি, দ্যাট উইল কল দ্য প্রোডাক্ট ওরিয়েন্টেশন অথবা প্রোডাক্ট ওরিয়েন্টেড মার্কেটিং স্টেটমেন্ট। আমি কি সেল করছি, দ্যাটস ডাজন্ট ফ্যাক্ট এখানে কি হবে, হোয়াট আর কনজিউমার ওয়ান্টস টু পারচেজ ফ্রম মি। ওকে, কনজিউমাররা কিভাবে বেনিফিটেড হবে সেটার উপর ফোকাস করে আমাকে মিশন স্টেটমেন্ট সেট করতে হবে। আমি বলবো না যে আমি এটা বানাচ্ছি, আমাকে কি বলতে হবে যে আপনারা এই জিনিসটা পাচ্ছেন আমার কাছ থেকে, বিকজ টাকাটা কার কাছ থেকে আসবে, ফ্রম দ্য কনজিউমার। সো আই শুড গিভ দ্য কনজিউমার্স এ সলিড রিজন, আর আই শুড গিভ দ্য কনজিউমার্স এ ভ্যালিড রিজন, যে তারা কি জন্য টাকাটা আমাকে দিবে এবং কি জন্য আমার প্রোডাক্টটা পারচেজ করবে। সো মিশন statement always should be customer oriented or the consumer oriented or the market oriented, but not at all the product oriented। এরপর দেখেন, there is the example of some specific mission statement। এখানে আমরা কয়টা কোশ্চেন দেখলাম, our business, customers, consumers value and the business should be। এখন দেখেন এই 4টা কোশ্চেনের অ্যান্সার এখানে খুঁজে পাচ্ছেন কিনা। দিস ইজ দ্য মিশন স্টেটমেন্টস অফ লিঙ্কডইন। দেখেন, to connect the world's professional to make them more profitable and successful। এখানে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কোনটা, যে what is our business? ম্যাম প্রোডাক্টিভ, to connect the world। To connect the world, তাই না?
তাহলে বুঝাই যাচ্ছে যে আমি এমন কিছু নিয়ে ডিল করছি that will make it happen that I will connect one person to the another person or one professionals to the another professional, so it is something like a service, তাই না? So আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার গেল। আফটার দ্যাট হু ইজ আওয়ার কাস্টমার্স? প্রফেশনালস, তাই না? ওয়ার্ল্ডস প্রফেশনাল উইল বি মাই কাস্টমার্স। এরপরে হচ্ছে গিয়ে হোয়াট ডু কাস্টমার্স ভ্যালু? মেক দেম মোর প্রোডাক্টিভ। মোর প্রোডাক্টিভ অ্যান্ড সাকসেসফুল, তাই না? আর ফোর্থ কোশ্চেন হচ্ছে গিয়ে হোয়াট শুড আওয়ার বিজনেস মি? এটাই আমার বিজনেস হবে যে আমি তাদেরকে কিভাবে হচ্ছে কি আরো বেশি প্রোডাক্টিভ আরো বেশি সাকসেসফুল করতে চাই, দ্যাট ইজ মাই বিজনেস। ওকে, সো এই দেখেন এ কাপল অফ ম্যাম ওয়ার্ডস। তাহলে কি ম্যাম থার্ড কোশ্চেনটা ফোর্থ কোশ্চেনটা মোটামুটি সেমই হবে? না, ফোর্থ কোশ্চেন অ্যান্সার পুরোটাই যে আমার হচ্ছে গিয়ে কিভাবে আমি বিজনেসটা দিতে চাই। আমি হচ্ছে গিয়ে ওই প্রফেশনালদের কানেক্ট করে একজন আরেকজনের সাথে আমি তাদেরকে হচ্ছে মোর প্রোডাক্টিভ অর সাকসেসফুলি ডিল করতে যাচ্ছি, দ্যাট ইজ দ্য মটো অফ মাই বিজনেস। ওকে, সো এই যে দেখেন ইটস এ কাপল অফ ওয়ার্ডস যে তারা কি করছে, ইচ এন্ড এভরিথিং তারা আপনাকে বলে দিচ্ছে না যে তাদের বিজনেসটা কি, তারা কি অফার করছে, তারপর কাদের জন্য অফার করছে, এবং তার যাদের জন্য অফার করছে তারা কিভাবে এটা থেকে বেনিফিটেড বা ফ্যাসিলিটেট হতে পারে। এখানে সবকিছু ইনফরমেশন আছে না? পাচ্ছেন তো? So this is the Yes, beauty ma'am. of the mission statement. It may be a one line or maximum two lines. Two lines অনেক সময় হয় না, ঠিক আছে? যদিও হয় যে maximum two lines. So within this one and two lines, এবং one line যে বিশাল বড় লাইন হবে তাও কিন্তু না। Okay, so আপনার এই couple of words দিয়ে you should be very careful about your product, about your business, about your customers, and about the customers' value. Now come to the second mission statement. Amazon, to the earth most customer-centric company where customers can find and discover anything they might buy they might want to buy online and endeavors to offer its customers the lowest possible price. এবার বলেন কোথায় কি পাচ্ছেন? ফার্স্ট ওয়ান, ওরা কি নিয়ে ডিল করছে, বিজনেস কি ওদের? অনলাইন বিজনেস। অনলাইন বিজনেস। অনলাইন বাই এন্ড সেল। অনলাইন বিজনেস, তাই না? অনলাইন বাই এন্ড সেল বিজনেস। আফটার দ্যাট দেয়ার কনজিউমার্স, what the customers can find and discover anything. That means যারা হচ্ছে গিয়ে কি কোনো কিছু খুঁজছে থ্রু অনলাইন পারচেজিং, তারা সবাই আমার কনজিউমার, সেটা ছোট থেকে বড় যে কোনো এজের হতে পারে, তাই না? যখনই কনজিউমার অনলাইনে কিছু খুঁজে he or she will be their customers. তারপর কনজিউমারদের ভ্যালু কিভাবে ক্রিয়েট করবে? এখানে লোয়েস্ট প্রাইস। আমি লোয়েস্ট প্রাইসে দিচ্ছি। লোয়েস্ট প্রাইসে দিচ্ছি। ওকে, সো আমার বিজনেস কি হবে? এই যে টু বি দ্য ওয়ার্ল্ড, ফোর্থ কোশ্চেনের অ্যান্সার, টু বি দ্য ওয়ার্ল্ড মোস্ট কাস্টমার সেন্ট্রিক কোম্পানি where the customers can find and discover anything they might want to buy online. That means আমি অনলাইনে এরকম যে কোনো প্রোডাক্ট সেল করব যেটা হচ্ছে কি পসিবল লোয়েস্ট প্রাইসে আমি তাদেরকে অফার করছি, and how I will create the consumer value. ওকে, ক্লিয়ার? এখানে মিশন স্টেটমেন্টটা অ্যামাজনের সবকিছুর অ্যান্সার পাওয়া যাচ্ছে। এইবার নাও কাম টু দ্য, it is one of the finest mission statement. নাইকি দেখেন, bring inspiration and innovation to every athlete in the world. ওকে, এটার সাথেই কিন্তু পুরোটাই কিন্তু ওদের মিশন স্টেটমেন্ট। এবার দেখেন স্টার্ট দেয়াতে কি দেয়া আছে, ইফ ইউ হ্যাভ এ বডি ইউ আর অ্যান অ্যাথলেট। প্রথমে কি বলেছে? ব্রিং ইন্সপাইরেশন এন্ড ইনোভেশন টু এভরি অ্যাথলেট। দ্যাট মিনস সাথে টার্গেট মার্কেট কারা ছিল? অনলি অ্যাথলেট, তাই না? Yes, ma'am. তো সেকেন্ড লাইনে গিয়ে কি করলো? সবাই, সবাই ছিল। তাই না? আমার এই একটা যে বডি থাকলে আমি খেলোয়াড় হতে পারবো। হ্যাঁ, রাইট। প্রথমে তারা বললো যে টু এভরি অ্যাথলেট, তারপরে লাস্ট লাইনে মানে সেকেন্ড লাইনে গিয়ে তারা কি বললো? প্রথমে এটাকে ছোট করে নিয়ে আসছে যে ওরা এখানে বোঝাতে চাচ্ছে কি দ্য ইম্পর্টেন্স অফ অ্যান অ্যাথলেট। ওকে, তারপরে গিয়ে কি করলো? জাস্ট জেনারেলাইজ করে দিল যে এভরিওয়ান ইজ অ্যান অ্যাথলেট, ইফ ইউ হ্যাভ এ বডি ইউ আর অ্যান অ্যাথলেট। ওকে,
সো বোঝাই যাচ্ছে যে এরকম কিছু আমি নিয়ে ডিল করছি যেটা হচ্ছে গিয়ে অ্যাথলেটরা ইউজ করে। দ্যাট মিনস আপনার হচ্ছে গিয়ে ইফ ইউ ওয়ান্ট টু বি ফিট অ্যান্ড ফাইন দেন ইউ ক্যান ইউজ মাই প্রোডাক্ট, ওকে। আর এটা কি হচ্ছে ব্রিং ইন্সপিরেশন অ্যান্ড ইনোভেশন। অবভিয়াসলি আই এম গিভিং or I am providing something that will inspire the athlete or there will be some innovative features for the athlete, okay. So a mission statement should be meaningful. আপনার হচ্ছে কি obviously meaningful হতে হবে, otherwise আপনারা কিভাবে attract করবেন কনজিউমারদের। It should be meaningful, it should be specific, it should be motivating, then based on the firm's strength in the marketplace. That means you should focus on the strength, যে আপনারা হচ্ছে কি কিসের বেসিসে কনজিউমারদের ভ্যালুটা ক্রিয়েট করতে চাচ্ছেন। What will be your USP, that the unique selling proposition, what is your strength, ওইটার বেসিসে আপনাকে হচ্ছে মিশন স্টেটমেন্ট সেট করতে হবে, যেটা বুঝাতে পারছেন। যেরকম অ্যামাজনের স্ট্রেংথটা কি এখানে বুঝাচ্ছে ওরা যে লোয়েস্ট পসিবল প্রাইসে যে কোনো প্রোডাক্ট যে কোনো জায়গায় তারা হচ্ছে গিয়ে পৌঁছাতে পারছে, তাই না? সো দ্যাট ইজ স্ট্রেংথ অফ দ্য অ্যামাজন। এখানে নাইকের কি স্ট্রেংথ কি, তারা হচ্ছে গিয়ে মোস্ট ইন্সপায়ারিং অ্যান্ড মোস্ট ইনোভেটিং প্রোডাক্ট অ্যাথলেটদের অফার করছে, দ্যাট ইজ দেয়ার স্ট্রেংথ। Then focused on the customers and the customers experience rather than sales and profit. এখানে কোথাও বলেছে যে আমি এই জিনিসটা সেল করছি, কোথাও বলছে যে আমি দিচ্ছি, জাস্ট কি বোঝাচ্ছে? Focus on the customer's benefit, focus on the customer experience, that how the customer can be benefited by purchasing my product. যে আপনি যে পারচেজ করছেন এইভাবে আপনি বেনিফিটেড হতে পারবেন। আমি যদি বলি যে আপনি এটা সেল করেন আমি এইভাবে প্রফিট করবো, কেউ পারচেজ করবে? কখনো না। So you should be motivate consumer through providing them or through focusing their experience, their facilities, their benefits or the customer's value. Okay, clear? কার কোনো কোশ্চেন আছে মিশন স্টেটমেন্টে? যদি কোশ্চেন না থাকে এবার আপনারা একটু ব্রেনস্টর্মিং করেন। দেখেন, evaluate the following mission statement for a real estate agency against the criteria previously discussed. আগের ক্রাইটেরিয়া যেগুলো বলা হয়েছে according to this criteria please first of all evaluate the whether this is a good one or bad one. এই যে মিশন স্টেটমেন্টটা, we sell houses and commercial property, বলেন it is a perfect one? No ma'am. We sell houses and No, ma'am, commercial আমার কাছে মনে property. হচ্ছে না। মনে হচ্ছে না। প্রথমে প্রবলেমটা কোথায় বলেন তো? ফার্স্ট কন্ডিশনে তো আমাদের প্রবলেম থেকে গেল। এটা কি মার্কেট ওরিয়েন্টেড অর দ্য প্রোডাক্ট ওরিয়েন্টেড? প্রোডাক্ট ওরিয়েন্টেড। প্রোডাক্ট ওরিয়েন্টেড। আমি কি সেল করছি? সবাই তো জানে ওরা কমার্শিয়াল প্রপার্টি বাই সেল করে, তাহলে এটা তো আবার লেখার দরকার ছিল না। লেখার দরকার নাই, এখানে কনজিউমারের কোনো বেনিফিট বুঝাচ্ছে নাই, কোনো বেনিফিট বুঝাচ্ছে না। সো আমাদের কি করতে হবে? এইটা রিরাইট করতে হবে। রিরাইট কিভাবে করতে হবে? তাদেরকে ফোকাস করে, কনজিউমারকে ফোকাস করে, তাই তো? কনজিউমারের বেনিফিটটাকে ফোকাস করে। সো আমরা যদি রিরাইট করি, কিভাবে রিরাইট করা যায় দেখেন তো। এটা কিন্তু একটা রিয়েল এস্টেট এজেন্সির, একটু ট্রাই করেন, করতে পারছেন কিনা দেখেন। প্রোডাক্ট ওরিয়েন্টেড হবে, আরে সরি মার্কেট ওরিয়েন্টেড হবে। কেউ পারছেন না? ট্রাই করেন। ম্যাম এই সেন্টেন্সটাকে কি নতুন করে সাজাতে হবে? হ্যাঁ, আপনার হচ্ছে কি হোল মিশন স্টেটমেন্টটাকে আবার রিরাইট তাহলে করতে হবে। লাস্টে উইথ দ্য লোয়েস্ট প্রাইস লিখে দিলেই তো ম্যাম হয়ে যাবে। তাহলে উইটাতে থেকে গেল। ম্যাম এখানে শুধু বলতে হবে মেবি যে আমরা সেল করতেছি না, যে আমরা অপরচুনিটি দিতেছি, যে যাদের ইচ্ছা আছে মানে হাউস কিনার এবং কমার্শিয়াল প্রপার্টি কিনার তাদের জন্য আমরা অপরচুনিটিস ছড়িয়ে দিছি, এটাই। অপরচুনিটি তো ভ্যালুটা কিভাবে দেখাবেন? ম্যাম হাউজেস এন্ড কমার্শিয়াল প্রপার্টি অ্যাভেলেবল, এটা হতে পারে কি? একটু ভ্যালুটা দেখাতে হবে না? অ্যাভেলেবল তুমি বুঝলাম, তো আমি কিভাবে এখান থেকে, সবাই তো একই জিনিস সেল করছে, আপনি এক্সট্রা কি দিচ্ছেন? অ্যাফোর্ডেবল প্রাইস। অ্যাফোর্ডেবল প্রাইস, আচ্ছা। এবার দেখেন, দিস ইজ দ্য মিশন স্টেটমেন্ট অফ বিটিআই।
Second, to make home ownership a joyful experience. কয়েকটা মাত্র ওয়ার্ড, এটা দিয়ে ওরা সব বুঝিয়ে দিল না? To make home ownership, that means তারা এরকম কিছু নিয়ে ডিল করছে যেখানে আপনার হচ্ছে গিয়ে বাড়ি কিনতে পারবেন, কোনো প্রপার্টি কিনতে পারবেন, তাই তো? সো a joyful experience, that means joyful experience কখন হবে? যখন there will be the best combination of the price and quality, তখনই তো joyful experience হবে, তাই না? ইয়েস ম্যাম। সবই তো বলে দিচ্ছে। বুঝতে পেরেছেন মিশন স্টেটমেন্ট কেমন হতে হবে? ভেরি শর্ট, Yes, ma'am. স্পেসিফিক বাট মিনিংফুল, এভরিথিং উইল বি অ্যাভেলেবল হিয়ার। আমার বিজনেস কি এটাও থাকছে, টার্গেট মার্কেট কি এটাও আছে, তারপর কনজিউমার ভ্যালু কি এটাও আছে, তাই না? টার্গেট মার্কেট কারা? যারা হচ্ছে কি হোম পারচেস করতে যায় তারা টার্গেট মার্কেট, তাই না? এখন আপনাদেরকে যদি রিরাইট করতে দিই আপনারা পারবেন? মিশন স্টেটমেন্ট যদি বলি যে হ্যাঁ রিরাইট করে লেখেন, ইয়েস ম্যাম, পারবো। তাহলে আশা এতক্ষণ করি পারলেন না পারবো। কেন? একটু ভালো করে চিন্তা করবেন, হ্যাঁ মিশন স্টেটমেন্ট গুলো নিজে নিজে লেখা একটু চিন্তা করবেন, দেখবেন যে হাজার হাজার মিশন স্টেটমেন্ট পাবেন। জাস্ট আপনার হচ্ছে একটু বোঝার ট্রাই করবেন যে কি কি ক্রাইটেরিয়া গুলো এখানে ফিল আপ করা হয়েছে। এবং সব মিশন স্টেটমেন্ট যে খুবই হচ্ছে গিয়ে ভালো থাকবে তা না, লেকিংস থাকতেই পারে। আপনারা হচ্ছে কি একটু ভালো ব্র্যান্ডের মিশন স্টেটমেন্ট দেখবেন। ভালো ব্র্যান্ড মিন্স ভালো একটা রিনাউন্ড কোম্পানির। দেখেন সেটিং ফার্ম অবজেক্টিভস এন্ড গোলস, তো আমরা মিশন সেট করলাম, এখন আমরা হচ্ছে গিয়ে অবজেক্টিভস এন্ড গোলস এ যাব। সো গোলস এ সেট করার পর আমরা স্পেসিফিক্যালি অবজেক্টিভস এ যাব। দেখেন এখানে হচ্ছে গিয়ে কি বলা আছে, ক্রিয়েটস আ হায়ারার্কি অফ দ্য অবজেক্টিভস দ্যাট আর কনসিস্টেন্ট উইথ ওয়ান অ্যানাদার। দ্যাট মিন্স ইউ শুড অ্যানালাইজ the objectives hierarchy. After that you will develop it into a specific level. যেরকম আপনারা হচ্ছে গিয়ে চাইলেই একটার পর আরেকটা দিতে পারবেন না। You should be defined according to the most important to the least important. যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আপনার ওই অবজেক্টিভসটা আগে ফিল আপ করতে হবে বা আগে অ্যাচিভ করতে হবে, তারপর যেটা লিস্ট ইম্পর্টেন্ট সেটা সবার শেষে গিয়ে অ্যাচিভ করলেও হবে। আবার অন্যদিকে হচ্ছে হায়ারার্কি কিরকম মেনটেন করতে হবে, দেখেন the business objective and the marketing objectives. So marketing objectives should follow the business objectives. So business objectives আমার কি থাকে, increase the profit. তো আমার যত মার্কেটিং অবজেক্টিভস হবে সবকিছু কিসে ফোকাস করতে হবে, এই ইনক্রিজ দ্য প্রফিট কে। সো এখানে মার্কেটিং অবজেক্টিভ যেরকম এরকম হতে পারে যে ইনক্রিজ দ্য মার্কেট শেয়ার অফ দ্য ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল মার্কেট, অর ইনক্রিজ the market share through the promotional activities, or increase the market share through the price cut, or through the যে কোনো কিছু দিয়ে হতে পারে আমি হচ্ছে গিয়ে প্রফিটটা আর্ন করতে চাচ্ছি। সো মার্কেট শেয়ার যদি আমি ইনক্রিজ করি প্রফিট ইনক্রিজ হয়ে যাচ্ছে। সো আপনার কি করতে হবে, ইট শুড বি কনসিস্টেন্ট উইথ ওয়ান অ্যানাদার, যে আপনার বিজনেস অবজেক্টিভ যেটা আছে অ্যাকর্ডিং টু দিস অবজেক্টিভস, অ্যাকর্ডিং টু দ্য বিজনেস অবজেক্টিভস ইউ শুড ডেভেলপ ইউর মার্কেটিং অবজেক্টিভস, অ্যান্ড দ্য মার্কেটিং অবজেক্টিভস অলসো শুড বি ইন্টাররিলেটেড টু দ্য ওয়ান অ্যানাদার। বিজনেস অবজেক্টিভস এর সাথে যেরকম মার্কেট অবজেক্টিভস এর রিলেশন থাকবে, আবার একটা মার্কেটিং অবজেক্টিভস এর সাথেও আরেকটা মার্কেটিং অবজেক্টিভস এর রিলেশন থাকবে। যেরকম এখন হচ্ছে গিয়ে কি প্রফিট ইনক্রিজমেন্ট নিয়ে কথা হচ্ছে, এর মধ্যে যদি আপনি হচ্ছে গিয়ে নতুন একটা অবজেক্টিভ নিয়ে আসেন, দ্য ইন্ট্রোডাকশন অফ এ নিউ প্রোডাক্ট, তাহলে কি হবে, কনসিস্টেন্সি থাকছে? কোনো কনসিস্টেন্সি থাকছে না, আপনি তো কাজই করতে পারবেন না। যখন হচ্ছে কি আপনি চিন্তা করছেন ইনক্রিজ অফ দ্য মার্কেট শেয়ার ফর ইনক্রিজ অফ দ্য প্রফিট, তো আপনি আবার বলছেন যে ইন্ট্রোডিউস এ নিউ প্রোডাক্ট, তো নিউ প্রোডাক্টের জন্য তার এমনি এমনি হুট করে কোনো ডিসিশন নেওয়া যায় না। ফার্স্ট অফ অল আপনাকে বিজনেস অবজেক্টিভ সেট করতে হবে, দেন মার্কেটিং অবজেক্টিভ সেট করতে হবে। সো আপনার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অবজেক্টিভে ইউ শুড মেনটেন দ্য হায়ারার্কি এন্ড ইউ শুড মেনটেন দ্য কনসিস্টেন্সি। ওকে, ক্লিয়ার? Yes, ma'am. অবজেক্টিভ। ইয়েস ম্যাম। After that, business portfolio. Business portfolio আমি ক্লাসে বলেছিলাম, that was the collection of the businesses and products that make up the country. Country means the company, okay? আপনার ধরেন say for example you are offering 10 products to the market, so combination of these 10 products will be your business portfolio. Our say for example you are offering 5 products and the 2 services to the market, the combination of these 5 products and the 2 services is your portfolio. আবার শুধুমাত্র একটা প্রোডাক্ট আপনি মার্কেটে অফার করছেন, সেই একটা প্রোডাক্টই আপনার পোর্টফোলিও। ওকে, সো আপনি হচ্ছে কি যতগুলো প্রোডাক্ট or সার্ভিস you are offering to the market, the combination of all products and service included in the business portfolio.
এখন the business chosen for the portfolio should be those that fit the firm's strength and the weakness, যেটা strength এবং weakness analyze করে আপনার যদি মনে হয় this service or product will be suitable for your company, you will select this one as a portfolio, otherwise not. এবার আসেন the designing the business portfolio. A company must analyze its current business portfolio or the strategic business unit, that means the SBU, and decide which SBU should receive more, less and no investment. আচ্ছা, এই জিনিসটা বোঝানোর আগে আমি প্রথমে বুঝাই যে SBU কি। SBU হচ্ছে strategic business unit. দেখেন, a unit of the company that has a separate mission and objectives and that can be planned independently from the other company businesses. So let's have an example. Sunsilk, car product. Unilever, right? Unilever. Tresemme, Unilever product. Okay, so what do you think the marketing strategy of the Sunsilk and the marketing strategy of the Tresemme are same? No, ma'am. No, ma'am. No, ma'am. দুইটাই তো ইউনিলিভারের প্রোডাক্ট, দুইটাই সেম ক্যাটাগরি অফ প্রোডাক্ট, দুইটি ইউনিলিভারের প্রোডাক্ট, দুইটি হচ্ছে কি শ্যাম্পু, বাট তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি কি হচ্ছে, সেম অর ডিফারেন্ট? Ma'am, Different. 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 কোয়াইট ডিফারেন্ট, তাই না? সো এইটাই হচ্ছে গিয়ে SBO, when your product is from the same brand, same category, but you are defining a separate mission statement for the Ma'am. different product. হ্যাঁ, ম্যাম বলেন বলেন। ম্যাম আপনার কথা আটকে আসছে ম্যাম, ঠিক মতন শোনা যাচ্ছে না ম্যাম, আপনার কথা আটকে আসছে ম্যাম, ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, সবার কাছে Ma'am, না, maybe আপনার সাইডে নেট প্রবলেম। আমরা না, সবাই ma'am, ক্লিয়ার ঠিকই আছে। শুনতেছি। আমরা সবাই Ma'am, ক্লিয়ারলি আমরা শুনতে শুনতে পাচ্ছি। আমরা হ্যাঁ, শুনতে- আপনার দিকে প্রবলেম, কারণ আমিও আপনারটা হচ্ছে গিয়ে দুইবার করে শুনতে পাচ্ছি। ঠিক আছে, আপনি হচ্ছে গিয়ে জি, ma'am, একটু বুঝতে পারছি। যেরকম আমি গতকাল সারা ঘর ঘুরে ঘুরে ক্লাস নিয়েছি, আপনি হচ্ছে কি একটু বিভিন্ন জায়গায় যান যেখানে একটু ইয়েটা ভালো নেটওয়ার্কটা, ওখানে বসে ক্লাস করেন। মানে আমাদের যতদিন এই বৃষ্টি দিন থাকবে, রেনি সিজনে আমাদের এরকম একটু কষ্ট করে ক্লাস ম্যাম, করতে হবে, নেটে কি অ্যাকচুয়ালি করবো ক্লাস বলেন? করা হয় না, ডাটা কিনে ক্লাস করতে হয়। নেটে আমি একদিনও ক্লাস হ্যাঁ, করতে পারি না। হয় না, মানে আমি হচ্ছে কি সবসময় এরকমই করি, হয় পুরা ঘর ঘুরি, নইলে একবার এক একটা, কি যে প্রবলেম। এখন দেখেন এসবি কি বলেছিলাম, যে হচ্ছে গিয়ে এই যে ট্রেসেমি, সানসিল্ক, সেম ব্র্যান্ডের প্রোডাক্ট, তারপর হচ্ছে সেম ক্যাটাগরি অফ প্রোডাক্ট, বাট স্টিল দে হ্যাভ দ্য সেপারেট মিশন, সেপারেট অবজেক্টিভস। এখন দেখেন যখন এরকম হবে যে ফর এ স্পেসিফিক প্রোডাক্ট or for a couple of product you are designing a separate mission statement, separate objectives, and you are planning the different marketing strategy, then it will call the SBU. ওকে, এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট হতে পারে, এটা কাপল অফ প্রোডাক্টস হতে পারে, আর ইট ক্যান বি এ ডিভিশন অফ দ্য কোম্পানি। সো ফর এক্সাম্পল এই যে প্রাণ RFL, কমপ্লিটলি ডিফারেন্ট না? দেখেন, এবার যদি আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, সে ফর এক্সাম্পল আপনার হচ্ছে কি ওই যে 10 প্রোডাক্টস মার্কেটে আছে, এর মধ্যে ফর 2 প্রোডাক্টস ইট ইজ কোয়াইট সিমিলার অ্যান্ড ইউ হ্যাভ ডেভেলপিং দ্য মিশন স্টেটমেন্ট, অবজেক্টিভস অ্যান্ড দ্য মার্কেটিং প্ল্যানিং, ডিফারেন্ট মার্কেটিং প্ল্যানিং। ঠিক আছে, তারপরের 3টা প্রোডাক্টের জন্য আপনি আবার হচ্ছে গিয়ে এটা কোয়াইট সিমিলার, ওটার জন্য মিশন স্টেটমেন্ট আলাদা করলেন, তারপর হচ্ছে গিয়ে অবজেক্টিভস এন্ড দ্য মার্কেটিং প্ল্যানিং। এরপরে থাকলো আবার আরেকটা প্রোডাক্ট, এটা হচ্ছে কমপ্লিটলি ইউনিক প্রোডাক্ট, এটার জন্য আপনি আবার ডিফারেন্টলি সবকিছু হচ্ছে গিয়ে ডিজাইন করলেন, মার্কেট মিশন স্টেটমেন্ট দেন দ্য অবজেক্টিভস এন্ড দ্য প্ল্যানিং। আফটার দ্যাট কয়টা বাকি থাকলো? আর 4টা, 4টার জন্য আলাদা করে। সো হাউ মেনি SBUs do we have? আপনার SBU কয়টা হচ্ছে? 4টা, তাই না? তাহলে এই যে হচ্ছে গিয়ে এই 1 2 3 4, এই তো 4টা SBU। যদি এখন মনে করেন যে আরেকটা নতুন প্রোডাক্ট আপনি মার্কেটে ইন্ট্রোডিউস করেছেন, বাট ইট ইজ কোয়াইট সিমিলার উইথ ইউর সেকেন্ড টাইপ অফ প্রোডাক্ট, তার মানে 3টার যে সেকেন্ড টাইপ অফ প্রোডাক্টে কি আছে, আমার 3টা প্রোডাক্ট আছে না, এটার মতোই আরেকটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে আপনি মার্কেটে লঞ্চ করেন, তো সেক্ষেত্রে আপনার SBU কয়টা হবে? ম্যাম, 4টাই তো হবে, 4টাই হবে। সেম হবে। হ্যাঁ, তাহলে এই যে 3 এর সাথে আমি আরেকটা প্লাস করে দিলাম, তাই না? 4টাই হচ্ছে আমার SBU। এখন আপনি যদি মনে করেন ইউ আর ইন্ট্রোডিউসিং দ্য অ্যানাদার ইনোভেটিভ প্রোডাক্ট, আপনার তো একটা আছে, আরেকটা হচ্ছে কি ইউনিক প্রোডাক্ট মার্কেটে অফার করছেন, ইন দ্যাট কেস আপনার SBU কয়টা হবে? ম্যাম 5টা।
পাঁচটা হবে, কারণ এটার জন্য কি করতে হবে, ইউ হ্যাভ টু ডেভেলপ separate আলাদা mission হ্যাঁ statement, separate objective, separate marketing planning, and you should have maintained a separate marketing team for this specific product. Okay, so এটা কি বলা হচ্ছে SBU। এবার আমার কোশ্চেন হচ্ছে, আপনার ধরেন 10,000 টাকা আছে, ওকে, এই 10,000 টাকা হচ্ছে আপনার রিসোর্সেস আজকের দিনের জন্য। তো সবগুলো SBU তে কি সেম অ্যামাউন্ট অফ মানি আপনি ইনভেস্ট করবেন, 2,000 করে পাঁচটাতে ভাগ করে দিবেন? নো ম্যাম। কি করবেন? ম্যাম যেটাতে হচ্ছে যে বেশি, ওটার মধ্যে হয়তো আমি বেশি ইনভেস্ট করব, অথবা যেটা আমার বেশি প্রফিটেবল সেটাতে বেশি ইনভেস্ট করবো। হ্যাঁ আর যেটা হচ্ছে যে আমার বেশি সাইড প্রফিটেবল এইটাতে আমরা বেশি ইনভেস্ট করব। সে ফর এক্সাম্পল আমার ধরেন এই যে 2 নাম্বার যেটা আছে ওখানে আমার প্রোডাক্ট কয়টা, 4টা। তারপর আবার 4 নাম্বারে যেটা আছে ওখানেও প্রোডাক্ট কয়টা, 4টা। বাট ইউ ক্যান সি দ্যাট ইজ এ লেস প্রফিটেবল প্রোডাক্ট। আর 5 আর 3 যেটা আছে এটা হচ্ছে আমার মোস্ট প্রফিটেবল প্রোডাক্ট। তাহলে আমার ইনভেস্টমেন্ট কোথায় বেশি যাবে? ম্যাম 5 আর 5 3 আর 3-এ। 5 আর 3-এ অবভিয়াসলি, দেন 2 আর 4-এ হচ্ছে গিয়ে লেস প্রফিটেবল, ইনভেস্টমেন্ট কম করবো। তো এর মধ্যে ধরেন হচ্ছে গিয়ে 2-এ যেহেতু নতুন একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেছেন, এটার পজিশন একটু ভালো এখন, সো এখানে একটু বেশি ইনভেস্ট করবো। এই যে 4-এ মোটামুটি একই লেভেলের সবগুলো লেস প্রফিটেবল, এখানে একটু কম ইনভেস্ট করবো। ওকে, তারপর ধরেন 1-এ 2টা প্রোডাক্ট আছে, তো একটা হচ্ছে গিয়ে পুরোই ডিক্লাইনিং প্রোডাক্ট, নো গিভ প্রফিট এট অল। ওকে, সো এখানে আমার কি করব, একদম হচ্ছে কমাই দিব, তাই না? একদম মিনিমাম অ্যামাউন্ট যেটা আছে সেটা আমি ইনভেস্ট করব, কারণ একটা তো হচ্ছে এটা আমার ফেজ আউট করে দিতে হবে, যেহেতু নট গিভিং এ সিঙ্গেল প্রফিট অর নট অ্যাডিং এ সিঙ্গেল প্রফিট। সেক্ষেত্রে কি হচ্ছে, আমি একটা ফেজ আউট করে দিব আর বাকি থাকবে কয়টা, একটা। ওকে, সো এটার জন্য কি আমার রিসোর্স কতটুকু যাবে, একদম মিনিমাম লেভেলের, তাই না? যতটুকু সবকিছু দিয়ে টিয়ে যদি থাকে বাকি, তখন ওইটার জন্য আমি ইনভেস্ট করব। সো দিস অ্যানালাইসিস ইজ কল দ্য পোর্টফোলিও অ্যানালাইসিস। আপনি হচ্ছে গিয়ে ইউ উইল অ্যানালাইজ ইচ এন্ড এভরি এসবিউস অ্যাট্রাকটিভনেস, যে আমি যেরকম দেখলাম যে হ্যাঁ 3 and 4 এই দুইটা হচ্ছে মোস্ট প্রফিটেবল, সো আমি এখানে বেশি ইনভেস্ট করব। তারপর হচ্ছে গিয়ে 2 আর 4 এটা হচ্ছে লেস প্রফিটেবল, কম ইনভেস্ট করব। একের মধ্যে প্রফিট দিচ্ছেই না, তো আমি মিনিমাম ইনভেস্ট করব। So এটাকে বলা হচ্ছে portfolio analysis, a process by which management evaluate the product and businesses making up the company, and after that you will decide which SBU will get the how much investment. দেখেন পারপাসে বলা আছে resources are directed toward more profitable businesses while weaker ones are phased out or drop out. যেটা হচ্ছে মোস্ট প্রফিটেবল সেখানে আমি হচ্ছে কি বেশি রিসোর্স দেব, বেশি ইনভেস্ট করব। আর যেটা হচ্ছে কি weaker one আমি ওইটাকে হচ্ছে গিয়ে ফেজ আউট করে দিব আর ড্রপ আউট করে দিব। ওকে, দ্যাট মিন্স দ্য মার্কেট আউট করে দিব। এখন দেখেন স্ট্যান্ডার্ড পোর্টফোলিও অ্যানালাইসিস ইভালুয়েটস এসবিইউ অন টু ইম্পর্টেন্ট ডাইমেনশন। দুইটা ডাইমেনশনের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ইভালুয়েট করবো। ফার্স্ট ওয়ান অ্যাট্রাকটিভনেস অফ দ্য এসবিইউস মার্কেট অর ইন্ডাস্ট্রি এন্ড স্ট্রেংথ অফ দ্য এসবিইউস পজিশন উইদিন দ্য মার্কেট অর ইন্ডাস্ট্রি। একটা হচ্ছে যে মার্কেটে আমার প্রোডাক্ট আছে ওই মার্কেটের সিচুয়েশনটা কি, আর ওই মার্কেটে আমার পজিশনিংটা কি। সে ফর এক্সাম্পল টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির কথা যদি বলি, হাউ ইজ দ্য অ্যাট্রাকটিভনেস অফ টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি? কেমন টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির অ্যাট্রাকটিভনেস বা
ইন্ডাস্ট্রিটা এখন কিরকম। একটা সময় তো ছিল ওরে বাবা সেই কত প্রাইস দিয়ে আমরা মাস্ক কিনেছি, 400, 500, 1000, 1500। এখন কি সবজির দোকানেও পাওয়া যায় 5 টাকা করে। সো এক্ষেত্রে যারা হচ্ছে গিয়ে এই যে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করোনার আগে করে, তো কেউ কিনতোই না, কিনতোই না। যখন ওই যে 1% লোকই কিনতো না। 1% কেন 0.1 তো কিন্তু না মাস্ক করোনার আগে। সো এরপরে যখনই প্যান্ডেমিকটা দেখা দিল একদম ফ্লারিশ করলো ইন্ডাস্ট্রি। তারপরে আস্তে আস্তে কি হচ্ছে, এখন কিন্তু মার্কেট নিড আছে বাট ইন্ডাস্ট্রি আর গ্রো করছে না এবং মনে হয় না যে আরো খুব একটা গ্রো করবে। সো ইন দ্যাট কেস ইম্পোর্টের এক্সপোর্টের বিজনেস যারা করে ওরা কি করলো, মানে যে যত পারে মাস্ক এনে রেখে দিল। এখন তাদের সিচুয়েশন কি, প্রোডাক্ট অ্যাভেলেবেল বাট ইন্ডাস্ট্রির গ্রোথ নাই। সো এখন থেকে আর কি ওইগুলো নিয়ে বসে থাকবে ওই মাস্ক গুলো? ম্যাম নো ম্যাম, সেল করে দিন। ম্যাম সেল করে দিতে পারে। টেলিকমিউনিকেশনের গ্রোথ অনেক ভালো হলেও সিটি সেল কেন মার্কেট আউট হয়ে গেছে? সিটি সেলের স্ট্র্যাটেজির ভুল ছিল, এজন্য মার্কেট আউট হয়ে গেছে। বুঝেছেন, স্ট্র্যাটেজিক্যাল অনেক মিস্টেক ছিল। ওরা তো হচ্ছে গিয়ে তেমন কোনো ফ্যাসিলিটি দিত না, মানে ওদের তো আলাদা মানে সিম যে মানে ওদেরটা সেট ইয়ে ইউজ করতে হলে তোমার আলাদা একটা ফোনই ক্যারি করতে হয়, তাই না? আপনি কি পারছেন ওই সিমটা অন্য কোনো হচ্ছে গিয়ে সেলফোনে লাগিয়ে আপনি কথা বলতে, তাই না? সিটি সেলের জন্য আলাদা একটা ফোনই ক্যারি করতে হচ্ছে। সো আর সিটি সেলের সেলফোন গুলো তো ওরকমও না যে হচ্ছে গিয়ে খুবই হচ্ছে গিয়ে হাইলি অ্যাট্রাকটিভ সেলফোন, তাও না। ওদের কিছু স্ট্র্যাটেজিক মিস্টেক ছিল, দ্যাটস ওয়াই তারা এখান থেকে মার্কেট আউট হয়ে গেছে। বাট ওরা যদি চাইতো সেক্ষেত্রে তো ফ্লারিশ করতে পারতো, যদি ওদের স্ট্র্যাটেজি পারফেক্ট হতো বা হচ্ছে ইনভেস্টমেন্ট যদি হতো, ওরা চাইলে পারতো বাট করে নাই। অবভিয়াসলি এখানে কিছু রিজন তো আছে যার জন্য ওরা হচ্ছে গিয়ে এখানে আর ইনভেস্ট করেনি। বাট ইন্ডাস্ট্রি তো ভালো ছিল, ক্লিয়ার, যেরকম হচ্ছে গিয়ে তারপরে এসেও অনেকে অনেক ভালো পজিশনে চলে গেছে। এবার যেটা নিয়ে কথা বলছিলাম যে ইন্ডাস্ট্রি যদি ডিক্লাইনিং হয়, ইন দ্যাট কেস দো আই হ্যাভ দ্য এনাফ মার্কেট শেয়ার, আই উইল নট ইনভেস্ট এ সিঙ্গেল পেনি। আমি কি করব, আমি ট্রাই করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আই আই উইল সেল মাই প্রোডাক্ট, ঠিক আছে, অ্যান্ড মেক দ্য
মার্কেট গ্রোথ রেট ইজ হাই বাট আচ্ছা ম্যাম, মার্কেট শেয়ার কি? হ্যাঁ, ম্যাম এই যে ডগ যে সময় ম্যাম থাকবে, তখন কি ম্যাম এটা বোঝা যাবে যে ম্যাম প্রোডাক্টটা মাত্র লঞ্চ করলাম বা কিছু ম্যাম? এটা কি মাত্র হবে ম্যাম? লঞ্চ করেছেন? আচ্ছা, এটা কোথায় যাবে হ্যাঁ, দেখেন। আপনি কোন ইন্ডাস্ট্রিতে লঞ্চ করবেন? অবভিয়াসলি একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রিতে লঞ্চ করবেন, ইয়েস ম্যাম। তাই না? আর তখন আপনার মার্কেট শেয়ার কোন পজিশনে থাকবে? লো তাহলে আপনি কোথায় যাচ্ছেন? ম্যাম, ডগে। এই নো ম্যাম, ও ম্যাম সরি, কোশ্চেন মার্কে যাচ্ছেন, সরি। তাই না? কারণ আপনার কোথায় যাচ্ছেন? মার্কেট গ্রোথ রেট ইজ অবভিয়াসলি প্রফিটেবল বিজনেস না হলেও তো, গ্রোয়িং ইন্ডাস্ট্রি না হলে কি আপনি লঞ্চ করবেন নাকি? ইন্ডাস্ট্রি ma'am. গ্রোথ ভালো, বাট আপনি যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম ইউ লঞ্চিং দিস বিজনেস, লঞ্চিং দিস প্রোডাক্ট, তাহলে আপনার মার্কেট শেয়ার কি থাকবে? অবভিয়াসলি লোয়েস্ট পজিশনে থাকবে। ইয়েস ম্যাম। আপনার সিচুয়েশন কি থাকবে? That is question mark. Now we are with the question how you can flourish your company. Industry already flourished. But now the question is how you can flourish your company. এই ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি কি হবে? Aggressive marketing strategy and the more and more investment. Okay. আমি কি বুঝাতে পেরেছি? এই যে BCG growth Yes, share ma'am. matrix, ইয়েস ম্যাম। এবার দেখেন according to the matrix what will be your marketing strategy. Star-এ কি হচ্ছে কি high share of the high growth market. That the marketing strategy should be required the significant investment to retain their marketing position. কারণ obviously যদি star-এ থাকেন that means আপনি একটা good position-এ আছেন. So আপনার কি করতে হবে? You have to secure the position, then the boost growth and the maintain a competitive advantage. Now cash cow, high share of the low growth market. আপনার share high থাকবে but the market growth will be low. Then the strategy will be maintain or harvest forecast to build star. এখানে হচ্ছে কি আপনি হয় মেনটেন করতে পারেন অথবা হচ্ছে কি হারভেস্ট করে আবার হচ্ছে গিয়ে ওই টাকাটা স্টারে ইউজ করতে পারেন। ঠিক আছে, হয় স্টারে অথবা হচ্ছে কি কোশ্চেন মার্কের জন্য আপনি টাকাটা ইউজ করতে পারেন। আমি কি বুঝাতে পেরেছি? ক্যাশ কাওয়ে কি করছেন? আপনি তো হচ্ছে কি সেল করে দিচ্ছেন, আপনি হারভেস্ট করছেন ফর ক্যাশ। ওই টাকাটা আপনি কি করবেন? রেখে দিবেন? নো ম্যাম, রেখে তো দিবেন না। আপনার যে প্রোডাক্টটা আছে গ্রোয়িং ইন্ডাস্ট্রি, আপনার যে প্রোডাক্টটা স্টারে আছে সেই প্রোডাক্টের পেছনে আপনি সেল করবেন, আর সরি সেই প্রোডাক্টের পেছনে ইনভেস্ট করবেন। Now the question mark, the low share of the high growth market, then the strategy should be built into star by investment or reallocate funding and let's sleep into the dog. Question mark আপনার দুইটা অপশন থাকবে, আপনি ইনভেস্ট করে স্টারে যেতে পারবেন, আর কোনো কারণে যদি ইনভেস্ট করতে না পারেন তাহলে আপনি কি যাবেন? আবার ডগে চলে যেতে পারেন যদি আবার গ্রোথ রেটে কমে যায় ইন্ডাস্ট্রির। এরপরে হচ্ছে গিয়ে ডগ, লো শেয়ার অফ দ্য লো গ্রোথ রেট মার্কেট, মেনটেন অর দ্য হারভেস্ট, আর মেনটেন অর দ্য ডাইভার্স। ডাইভার্সমেন্ট হচ্ছে গিয়ে আপনার একদম ফেজ আউট করে দেয়া। এইবার আমি যদি বলি কোনো একটা ব্র্যান্ডের নাম দিয়ে যে প্লিজ ডু দ্য BCG গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স অ্যানালাইসিস, আপনারা কিভাবে করবেন দেখেন। যখন আমি গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স অ্যানালাইজ করব তখন কি শুধুমাত্র আমার কোম্পানির প্রোডাক্ট নিয়ে ডিল করব নাকি অন্য কোম্পানির প্রোডাক্ট নিয়েও ডিল করব? এই ম্যাট্রিক্সটা, এই অ্যানালাইসিসটা করার সময় আমি কার প্রোডাক্ট নিয়ে ডিল করব? আমার প্রোডাক্ট শুধুমাত্র নাকি আদার্স কোম্পানির প্রোডাক্টস অলসো? ম্যাম আদার্স কোম্পানির প্রোডাক্টও। তাই আপনার টাকাটা ওইখানে গিয়ে দিয়ে আসবেন যে হ্যাঁ তোমার যখন এই প্রোডাক্টটা ভালো পজিশনে আছে আমার টাকাটা নিয়ে নাও? নো ম্যাম, নিজের কোম্পানি। তাহলে নিজের কোম্পানি, এখানে তো আপনি অ্যানালাইজ করছেন আপনার কোন প্রোডাক্ট কোন পজিশনে আছে এবং কোথায়
কতটুকু ইনভেস্ট করতে হবে আপনার এসবিইউ নিয়ে আপনি ডিল করছেন। যে এসবিইউটা আপনার স্টারে আছে সেখানে বেশি ইনভেস্ট করবেন, যেটা হচ্ছে গিয়ে ডগের দিকে চলে গেছে, মানে এটার আর মানে একটা কোম্পানি তো শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে ডিল করে না, অনেকগুলো প্রোডাক্ট থাকে, অনেকগুলো এসবিইউ থাকে। যেটা মনে করেন ডগে চলে গেছে সেটা আপনি চিন্তা করবেন যে এটা আমি ফেজ আউট করে দিব কিনা। যেটা ক্যাশ কাওয়ে চলে গেছে সেটা হচ্ছে গিয়ে সেল করে দিয়ে আবার যেটা কোশ্চেন মার্ক বা স্টার্টে আছে ওইটার পিছনে আপনি ওই টাকাটা ইনভেস্ট করবেন। সো ইটস কমপ্লিটলি অ্যানালাইসিস অফ ইউর এন্টায়ার কোম্পানি, অন্য কোনো কিছু আসবে না। এখন আমি যদি বলি সিঙ্গারের বেসিসে এই ম্যাট্রিক্সটা অ্যানালাইজ করেন, পারবেন? সিঙ্গারের স্টারে কোন প্রোডাক্ট আছে? সিঙ্গার মেইনলি কি ইলেকট্রনিক্স কোম্পানি নেই, আর ইলেকট্রনিক্স প্রোডাক্টস নিয়ে তো ডিল করে, তাই না? সিঙ্গারের ফ্রিজ অথবা টিভি। সিঙ্গার ফ্রিজ টিভি কোথায় থাকবে? স্টারে থাকবে? জি ম্যাম। কিভাবে স্টারে হচ্ছে কি আপনি হচ্ছে গিয়ে খুবই ভালো মার্কেট শেয়ার নিয়ে যদি থাকেন, একদম কি পুরোপুরি আমি স্টারে থাকতে পারছি ফ্রিজ আর টিভি নিয়ে? নো ম্যাম। না, নো ম্যাম। ফ্রিজ টিভির দিক থেকে কিন্তু মার্কেট শেয়ার হাই না সিঙ্গারের। এখানে হচ্ছে আপনি সনি বলতে পারেন, স্যামসাং বলতে পারেন, বাট সিঙ্গার তো আসবে না। এই যে সিঙ্গারের একটা প্রোডাক্ট আছে না, সেলাই মেশিন, যে হ্যান্ড সুইং মেশিন, যেটা হাতের সেলাই মেশিন, তাই না? ওটার মার্কেট রেট কিরকম? ম্যাম ওটা হাই। ওটা হাই, ওইটার পপুলারিটি অনেক বেশি, এবং রিভিউ ইউটিউবে গেলে আপনি হচ্ছে কি ইউজ রিভিউ পাবেন ওইটার, তাই না? জি ম্যাম। ওইটা কোথায় আছে ওই প্রোডাক্টটা? স্টারে। ওইটা স্টারে আছে, তাই না? ওই স্পেসিফিক প্রোডাক্টটা স্টারে আছে। আর ওই যে ফ্রিজ টিভি টিভি বলছেন, ফ্রিজ কি ম্যাম ক্যাশ কাওয়ে রাখতে পারবো? ক্যাশ করে ইন্ডাস্ট্রি কি খারাপ নাকি টিভি ফ্রিজের? না। নো। না, তাহলে কোথায় যাবে? ম্যাম কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কে যাবে, ঠিক আছে? তাহলে এটা যাবে হচ্ছে কোশ্চেন মার্কে। এবার ক্যাশ করে যাওয়ার মতো কি কোনো প্রোডাক্ট আছে সিঙ্গারের? ক্যাশ করে যাওয়ার মতো কোনো প্রোডাক্ট আছে? নাই। না, তেমন কোনো প্রোডাক্ট নাই যেটা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিতে, ওরা ইন্ডাস্ট্রি ডিলে করছে হচ্ছে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি নিয়ে, সেখানে ক্যাশ করে যাওয়ার মতো কোনো কিছু নেই। এবার ডগে যাওয়ার মতো কিছু আছে? নো ম্যাম। ডগে যাওয়ার মতো কিছু নাই। ওই যে এক ধরনের সেলাই মেশিন ছিল না সিঙ্গারের, অনেক ভারী, যেগুলা হচ্ছে গিয়ে জি ম্যাম। ম্যাম এখনো আছে একটা বাসায়। সো এইটা কি, এটা ইউজ করা হয় জি ম্যাম, আমু ইউজ করে। মাঝে ম্যাম মাঝে, এখন তাই কেউ না? আর কিনে না। কেনে না, তাই না? সো এটা কোথায় চলে গেছে? ডগে। এটার জন্য তো অবভিয়াসলি ওই মেশিনে, মানে আমি কিন্তু ওই যে এমনি সেলাই মেশিন গুলো বলছি না, বা হ্যান্ড সুইং মেশিনও বলছি না, একদম শুরুতে একটা মেশিন ছিল যেটা হচ্ছে কি খুবই ভারী ছিল, এবং ওটা হচ্ছে টেকনোলজিক্যালি এতটা ডেভেলপ ছিল না। এখন যেরকম একটা মেশিন দিয়ে চালাতো যে পা দিয়ে চালাইতে হয়। এখনো একটা আছে, না ওটা আছে এখনো, কিন্তু পা দিয়ে যেটা চালাই সেটা আছে, কিন্তু এটার মধ্যে কি আছে, টেকনোলজি ডেভেলপ হয়েছে। আপনি হচ্ছে ওইটা দিয়ে এমব্রয়ডারি করতে পারছেন, বা যে কোনো ধরনের কাপড় সেলাই করতে পারছেন। বাট অনেক আগে যেটা ছিল, একে তো ভারী ছিল, তারপর পা দিয়ে চালানো, তারপরে আবার কি শুধুমাত্র স্পেসিফিক কয়েকটা কাপড় আপনি সেলাই করতে পারবেন। ওটার মধ্যে ধরেন অন্য ক্যাটাগরি অফ ক্লথ দিলে ওইখানে আর সেলাই হয় না, যেগুলো মানে টেকনোলজিক্যালি অনেক উইক ছিল, ওইগুলো তো আর এখন নাই। ওইগুলো তো আর কেউ ম্যাম অনেক পারচেজ করবে সাউন্ড না। হয়, অনেক শব্দ হয়। অনেক শব্দ হয়, হ্যাঁ, খুবই শব্দ হয়। আর হচ্ছে গিয়ে মানে সুতি কাপড় ছাড়া তেমন কোনো কাপড় ওটার মধ্যে সেলাই করা যায় না, আমি যতদূর জানি। সো ওই প্রোডাক্ট গুলা কোথায় যাবে এখন? ডগে যাবে। ডগ। এখন টেকনোলজি এত আপডেট হয়েছে, একই সেলাই মেশিনে আপনি হচ্ছে কি ডিফারেন্ট ক্যাটাগরি অফ কি বলে সেলাই কাপড় ইউজ করতে পারছেন। সো আপনি তো আর ওইটা পারচেজ করবেন না। সো ওইটা ডগে চলে যাবে সিঙ্গারের। এটার জন্য কি আর ইনভেস্ট করবে? অবভিয়াসলি নট। তারা ওইটার টাকাটা কোথায় ইনভেস্ট করবে? স্টারে যেটা আছে, হ্যাঁ, ওই সেলাই মেশিন গুলো দিতে পারে, বা কোশ্চেন মার্কে ওরা ইনভেস্ট করতে পারে, বাট নট ফর দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট। সো এই হচ্ছে আমাদের পিসিজি ম্যাট্রিক্স। বুঝা গেল? ইয়েস ম্যাম। ওকে। সো শুধুমাত্র আপনি কি করবেন, আপনার কোম্পানির এসবিইউ নিয়ে ডেভেলপ করেন, কারণ টাকাটা তো আপনার
হোল যে রিসোর্সটা কোথায় কতটুকু হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউট করবেন, এটার জন্য আমাদের গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স, মানে কোন ইন্ডাস্ট্রিতে আপনার প্রোডাক্টের পজিশনিংটা কতটুকু এটা অ্যানালাইজ করা, এবং কোথায় কতটুকু আপনাকে ইনভেস্ট করতে হবে, কোথায় কোন মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, দ্যাট উইল বি দ্য রেজাল্ট অফ দ্য বিসিজি গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স। ক্লিয়ার? ওকে, এবার আসেন হোয়াট আর দ্য প্রবলেমস উইথ দিস ম্যাট্রিক্স। এতক্ষণ যে কথা বললাম, আমি কি প্রেজেন্ট নিয়ে কথা বলেছি অর দ্য ফিউচার? প্রেজেন্ট। প্রেজেন্ট, তাই না? আমার এখনকার সিচুয়েশন কিরকম, এখনকার গ্রোথ কিরকম, এখন আমার পজিশনিং কিরকম, আই এম অনলি টকিং অ্যাবাউট দ্য প্রেজেন্ট, বাট বিজনেস ইজ নট অ্যাবাউট মাই প্রেজেন্ট সিচুয়েশন, ইট অলসো উইল বি ফিউচার ফোকাসড, তাই না? ফিউচারে কি করতে হবে ওটার যদি কোনো ইন্ডিকেশন নাই থাকে, তা আমার অ্যানালাইসিস করে লাভ কি? সো দ্যাট ইজ দ্য প্রবলেম অফ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম অফ দ্য ম্যাট্রিক্স অ্যাপ্রোচেস। ওকে, তারপরে আরো প্রবলেম আছে, দেখেন can be difficult, time consuming and costly to implement. আমি কয়টা প্রোডাক্ট নিয়ে কথা বলেছি? 2টা, 3টা, 5টা। যদি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ইউনিলিভার অথবা হচ্ছে কি প্রাণ অথবা হচ্ছে কি বসুন্ধরা, ওরা যদি বিসিজি ম্যাট্রিক্স করতে বসে ওদের কি অবস্থা হবে? ইট উইল বি টু মাচ ডিফিকাল্ট। এক একটা প্রোডাক্ট অ্যানালাইজ করে, এক একটা প্রোডাক্টের মার্কেট শেয়ার, গ্রোথ রেট অ্যানালাইজ করা, ইটস ভেরি টাইম কনজিউমিং, ইটস ভেরি কস্টলি। তারপর দেখেন সেকেন্ডে কি আছে, ডিফিকাল্ট টু ডিফাইন এসবিও এন্ড দ্য মেজার মার্কেট শেয়ার এন্ড গ্রোথ রেট। এক একটা এসবিওর ওই যে বললাম না, অ্যানালাইজ করে টু আইডেন্টিফাই দ্য মার্কেট শেয়ার অফ দ্য মার্কেট গ্রোথ রেট ইজ টু মাচ ডিফিকাল্ট। And the finally focus on the current businesses and gives little help with the future planning. So এইগুলোর জন্য it is not at all popular in the market, BCG growth share matrix. Obviously it is a good model, but খুব একটা ইউজ করা হয় না এই প্রবলেম গুলোর জন্য। আবার আপনার যদি কম প্রোডাক্ট থাকে, you can easily use this. Now these problems can lead to the changes in the strategic planning process used by the firm. আচ্ছা, ম্যাট্রিক্স নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? No. Now, the product market expansion grid, that means by expanding your product or by expanding your market, how you can increase your sale, how you can increase your profit. First one দেখেন, এখানে হচ্ছে কি দুইটা জিনিস নিয়ে আমরা কথা বলবো। First one product, second one is the services. Sorry, market. So আমরা হচ্ছে কি horizontally we will show the product and the vertically we will show the market. Okay. Products are of two types, existing products and the new product. Existing product means the product that are you offering to the market right now, মানে এখন যে প্রোডাক্ট গুলো আপনি মার্কেটে অফার করছেন, তো all product will include in the existing products, and the new products হবে if you want to introduce a new product, that will go for the new product development. Okay, এবার আসেন হচ্ছে গিয়ে existing market, that means the market that you are dealing with. এখন now at this moment যে মার্কেটটাতে আপনি ডিল করছেন, that will be your existing market, আর নিউ মার্কেট হচ্ছে গিয়ে এর বাইরেও যদি নতুন কোনো মার্কেটে you can move to your product, then you can call the new market development. Okay, এবার দেখেন first one, existing product and the existing market. If you want to increase your sale or if you want to increase your profit by using the existing product and within the existing market, then it will call the market penetration. Okay, এখানে কি হচ্ছে, you are not introducing a new product, you are not trying to go a new market, but with this existing products and within this existing market you will try to increase your sale, and this is called the market penetration strategy. এটা কিভাবে পসিবল বলেন তো? আপনাকে নতুন কোনো প্রোডাক্ট ইন্ট্রোডিউস করবেন, নতুন কোনো মার্কেটে যাবেন না, ওই সেম জায়গায় থেকে সেম প্রোডাক্ট দিয়ে আপনারা ট্রাই করবেন টু ইনক্রিজ ইউর সেল। হাউ ইট ক্যান বি পসিবল? প্রমোশন, ডিফারেন্ট কাইন্ডস অফ, তাই না? ইয়েস ম্যাম। দেখেন ঈদের সময় যে কয়েক ঈদেই তো দেখতে পাচ্ছি যে কোকা কোলার এখানে ঈদ মুবারক লেখা ইয়ে আসে না, মানে যে প্যাকেজিংটা আমাদের ঈদ মুবারক লেখা। তারপর হচ্ছে গিয়ে দেয়ার আর সাম কাপল অফ ওয়ার্ডস, বাবার জন্য, মার জন্য, ফ্রেন্ডদের জন্য, বন্ধুর জন্য, মানে এরকম কিছু ওয়ার্ড লেখা থাকে না, লেবেলিং করে দেয়, তাই না? লেবেলিং করে দেয়। ইয়েস। তো এইটা কি হচ্ছে, এটা কি ইনক্রিজটা হচ্ছে, মানে সেলটা কি ইনক্রিজ করছে? অবভিয়াসলি করছে। এটা দেখার জন্যই অনেকে কিনে। ইয়েস ম্যাম।
ওটা দেখার জন্য অনেকে কিনে, বাট হচ্ছে গিয়ে আপনি ধরেন হচ্ছে গিয়ে আপনার বাড়ির জন্য বা হচ্ছে গিয়ে ফ্রেন্ডের জন্য আপনি হচ্ছে গিয়ে কোক কিনছেন, তা আপনি কি করবেন? অবভিয়াসলি কোক পেপসি দুইটাই আপনার হচ্ছে ফেভারেবল লিস্টের মধ্যে আছে, স্টিল ইউ উইল সিলেক্ট কোকা-কোলা। কেন? শুধুমাত্র ওই লেখাটুকুর জন্য, তাই না? ঈদের সময় যেরকম আপনার দেখতেই ভালো লাগে যে ঈদের জন্য ঈদ মোবারক লেখা সফট ড্রিঙ্কস, তাই না? দেখতেই ভালো লাগে, এটার জন্য আপনি পারচেস করবেন। তারপর ধরেন এই যে মোজো, মোজো এখন হচ্ছে 1.5 লিটার নাকি 1 লিটার 60 টাকা, মানে পানির চেয়েও সস্তা। সো এটা কি হচ্ছে? এটাও হচ্ছে গিয়ে মার্কেট পেনিট্রেশন। তারা নতুন কোনো প্রোডাক্ট ডেভেলপ করছে না, নতুন কোনো মার্কেটে যাচ্ছে না, তারা কি করছে? দে আর ট্রাইং টু increase their sale or increase their profit within the existing market and with the existing products. So এটাকে কি বলা হবে? Market penetration. Now come to the new product development. New product development এ কি হচ্ছে দেখেন, মার্কেট কি? Existing market, আর প্রোডাক্ট কি? New product. So when you will introduce a new product to your existing market, then it will call the product development. আপনার প্রোডাক্টটা কিন্তু সেম, আরে সরি, মার্কেটটা কিন্তু সেম থাকবে। If you think about the young generation, or if your target market is a young generation, ওই মার্কেট সেম থাকবে, বাট টু দিস ইয়াং জেনারেশন অর টু দিস মার্কেট ইউ উইল অফার এ নিউ প্রোডাক্ট। যখন এই সিচুয়েশনটা হবে, দ্যাট উইল কল দ্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট। সে ফর এক্সাম্পল কোকা-কোলা যদি এখন নিয়ে আসে হচ্ছে গিয়ে ধরেন ডিফারেন্ট ফ্লেভারের কোকা-কোলা নিয়ে আসলো, এই যে যেরকম মজো নাগা নাগা ফ্লেভারের মজো নিয়ে আসলো না, নাগা নাগা মজো। অনেক বেশি সেল হয়েছে, আপনি কিনেছেন? কেমন? আপনি স্যাটিসফাইড? ম্যাম আমি স্যাটিসফাইড না, খুবই বাজে লাগছে আমার কাছে, মনে হচ্ছে পানের কেমন যেন অদ্ভুত, তাই না? এটা কোনো কথা খুবই হলো? বাজে। নাগা মজা সফট ড্রিঙ্কস এর নাগা, ওই ফর দ্য ফার্স্ট টাইম, তারপরে মনে হয় না সেকেন্ড টাইম কেউ পারচেজ করেছে। সো জি ম্যাম, মার্কেট ফল করছে ম্যাম। মার্কেট ফল করেছে, বাট এটা কি ছিল? দিট ইজ দ্য এক্সাম্পল অফ এ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, তাই না? ম্যাম মাঝখানে যে জিরা পানি ওটাও তো সেম। হ্যাঁ, জিরা পানি ওইটাও সেম, মানে ওদের কাজই হচ্ছে এগুলা, হঠাৎ হঠাৎ একটা করে নিয়ে আসবে, মানে কোয়ালিটি মেনটেন করবে না, তারপর আবার মার্কেট আউট হয়ে যাবে। ওরা মানে হচ্ছে গিয়ে সেল ট্রিগার করার জন্য এই কাজটা করে, বুঝতে পেরেছেন? যেরকম এই যে নাগা ওয়ার্ডটা শুনেই ম্যাক্সিমাম আপনারা হচ্ছে পারচেজ করেছেন, তাই না? সো ওই যে সেলটাকে কিন্তু কয়েক দিনের জন্য ট্রিগার করলো, সো এটার জন্য তারপর অনেক সময় ম্যাম করে। কোকা কোলা মাঝখান দিয়ে ওই যে বাংলা ভাষা ইসের জন্য, হ্যাঁ, এটার জন্য বিভিন্ন বাংলা ওয়ার্ড দেওয়া থাকতো বোতলের ওটা ওটা কিসের মধ্যে পড়বে তাহলে বলেন? পেনিট্রেশনের মধ্যে, পেনিট্রেশনের মধ্যে। penetration মধ্যে। Okay, after that market development means with the existing product you will try to acquire a new market. এখন যদি আপনাদের জনসনের অ্যাড গুলোর কথা মনে থাকে, জনসনের প্রোডাক্ট কাদের জন্য? বেবিদের বাচ্চাদের বাচ্চাদের জন্য, জন্য। তাই না? সো অ্যাড এর মধ্যে ওরা যে রিসেন্ট অ্যাড গুলোতে এখানে কি অ্যাড করেছে, মানে অ্যাডভার্টাইজমেন্টে ওরা কি অ্যাড করেছে? ম্যাম দেখা হয়নি। আচ্ছা, ওটার লাইনটা কিরকম আছে ওটা ওরকম এজ ইট ইজ বলতে পারবো না, তবে ওটার থিমটা কি ছিল? যে দ্য প্রোটেকশন দ্যাট দ্য বেবি ইজ ইউজিং, বা যাই প্রোডাক্ট গুলো ইউজ করে বেবি যে প্রোটেকশনটা পাচ্ছে, দ্য সেম প্রোটেকশন নিড ফর দ্য মাদার অলসো। তার মানে, তাই না, যে বেবিরা যে প্রোটেকশন পাচ্ছে, দ্য সেম প্রোটেকশন দ্য মাদার অলসো নিড দ্যাট কাইন্ড অফ প্রোটেকশন। তো এই ছোট্ট একটা অ্যাড দিয়ে ওরা কি দেখাতে চাইলো? নতুন মার্কেটে দ্য টার্গেট মার্কেট ওয়াজ বেবি। এখন তারা কি চাচ্ছে? দ্য সেম ক্যাটাগরি অফ প্রোডাক্ট দে ওয়ান্ট টু গ্রেপ দ্য দিস অ্যাডাল্ট মার্কেট অলসো, মাদারদের যে মার্কেটটা সেটাও তারা অ্যাকোয়ার করতে চাচ্ছে। সো দিস উইল বি দ্য এক্সাম্পল অফ দ্য মার্কেট ডেভেলপমেন্ট। অথবা যেরকম হচ্ছে কি প্রাণের মার্কেট ডেভেলপমেন্ট কি হবে, যে আমাদের কান্ট্রি থেকে এখন হচ্ছে কি ইন্ডিয়ার মার্কেটটাকে অ্যাকোয়ার করেছে। দেখবেন ওই যে সিরিয়াল এটা সেটা ইন্ডিয়াতে যা দেখায়, মানে ওদের অ্যাডের চেয়ে প্রাণের অ্যাড অনেক বেশি, তাই না? বাংলাদেশের অ্যাড অনেক বেশি, এবং এটা হচ্ছে কি একটা নতুন স্ট্র্যাটেজি ডেভেলপ করেছে, যে যদি আমাদের কান্ট্রিতে, মানে ওরা কিন্তু আবার ওইটা দেখছে না, আমাদের কান্ট্রিতে বসে আমরা যখন দেখছি তখন হচ্ছে কি ওই প্রাণের অ্যাড গুলো আমাদের দেখতে হবে, মানে আমাদের কান্ট্রি প্রোডাক্টের অ্যাড গুলো আমাদের দেখতে হবে।
এটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি তাদের। সো ওইখানে দেখেন প্রাণ কি করছে, আস্তে আস্তে হচ্ছে ইন্ডিয়ান মার্কেটটাকে গ্র্যাব করতে যাচ্ছে। সো এটা কি হচ্ছে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সরি নিউ মার্কেট ডেভেলপমেন্ট। এবার আসেন ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশনে কোনোটার সাথে রিলেশন আছে আপনার এক্সিস্টিং প্রোডাক্ট বা এক্সিস্টিং মার্কেট? না। প্রোডাক্ট কি হবে নিউ, মার্কেট কি হবে new. If you introduce a new product to a completely new market, then it is called the diversification. In a completely new market, you will offer a completely new product. ঠিক আছে, আপনার মার্কেটও নতুন থাকবে, প্রোডাক্টও নতুন থাকবে। ইন দ্যাট কেস ইট উইল বি ডাইভার্সিফিকেশন। যেরকম আপনি হচ্ছে এখন হচ্ছে গিয়ে ধরেন সনি ইলেকট্রনিক্স প্রোডাক্টস সেল করে, এখন যদি তারা হচ্ছে গিয়ে ফুড আইটেম ইয়ে করা শুরু করে দেয়, যেরকম ধরেন হচ্ছে ফ্রোজেন ফ্রুটস টাইপ এরকম কিছু একটা সেল করা শুরু করে দেয়, তখন সেটা কি হবে ডাইভার্সিফিকেশন, তাই না? ধরেন হচ্ছে কি সনি চিপস তৈরি করা শুরু করে দিল, দ্যাট উইল বি ডাইভার্সিফিকেশন। দ্য টার্গেট মার্কেট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, দ্য প্রোডাক্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। যখন হচ্ছে কি নতুন প্রোডাক্ট নিয়ে নতুন মার্কেটে আপনারা যাবেন, দ্যাট উইল কল দ্য ডাইভার্সিফিকেশন। এখন ডাইভার্সিফিকেশন আবার দুই ধরনের, ওয়ান ইজ দ্য রিলেটেড ডাইভার্সিফিকেশন, আদার ওয়ান ইজ দ্য আনরিলেটেড ডাইভার্সিফিকেশন। রিলেটেড ডাইভার্সিফিকেশন হচ্ছে সে ফর এক্সাম্পল দা ধরেন কোকাকোলা, কোকাকোলা ওরা কি সেল করে সফট ড্রিঙ্কস। এখন ওরা যদি মিনারেল ওয়াটার মার্কেটে নিয়ে আসে, মানে যেটা নিয়ে এসেছে তাই না কোকাকোলা যে মিনারেল ওয়াটার, ওইটা ওইটা কি ডাইভার্সিফিকেশন ছিল রিলেটেড, ঠিক আছে? কারণ দুইটাই হচ্ছে কি পানীয় ড্রিঙ্কস, তো দ্যাট উইল বি রিলেটেড ডাইভার্সিফিকেশন। এখন কোকাকোলা যদি হচ্ছে গিয়ে ধরেন বিস্কিট মার্কেটে লঞ্চ করে, তখন কি হবে আনরিলেটেড ডাইভার্সিফিকেশন, না কোনো রিলেশন নাই। তারপর ধরেন ওরা হচ্ছে গিয়ে ভিটামিন এনরিচ যে মিনারেল ওয়াটার গুলো, মানে ভিটামিন এনরিচ ওয়াটার যেগুলো, সেটা মার্কেটে লঞ্চ করলো, যেরকম ভিটামিন সি, ভিটামিন ডি, পানি, গ্লুকোজ ওয়াটার, গ্লুকোজ ওয়াটার, তখন ওটা কি ডাইভার্সিফিকেশন হবে রিলেটেড রিলেটেড ডাইভার্সিফিকেশন। ওকে, তারপর ধরেন ওরা ফার্নিচারের বিজনেস শুরু করলো, দেন আনরিলেটেড। ওকে, ক্লিয়ার? সো এখন দেখেন এট এ গ্লেন্স আপনারা দেখে নেন প্রোডাক্ট মার্কেট এক্সপেনশন গ্রিড। এই যে মার্কেট পেনিট্রেশন, এটা কোকাকোলারই মার্কেট পেনিট্রেশন। এখানে কি দেখতে পাচ্ছেন, কার ছবি? সান্টা ক্লজ। তাহলে হচ্ছে গিয়ে ধরেন আপনার ফেভারিট লিস্টে দেয়ার উইল বি টু প্রোডাক্টস, পেপসি এন্ড দ্য কোকাকোলা। বাট কোকাকোলা কি করলো, দেয়ার ইজ চেঞ্জ দেয়ার প্যাকেজিং ইন কেস ইন দ্য টাইম অফ দ্য ক্রিসমাস। তখন আপনি কোনটা পারচেজ করবেন? অবভিয়াসলি কোকাকোলা পারচেজ করবেন, তাই না? ফর দিস স্পেশাল ওকেশন ইউ উইল পারচেজ দি স্পেশাল প্যাকেজড কোকাকোলা। So this is the market penetration. After that come to the market development. Is it Diet Coke, Coca-Cola Zero? আমাদের সফট ড্রিঙ্কস এর মার্কেট কারা? মেইনলি দ্য ইয়াং জেনারেশন। বাট এই যে ডায়েট কোক আর কোকা-কোলা জিরো তাদের জন্য নিয়ে হয়েছে না, নতুন মার্কেটের জন্য নিয়ে আসা হয়েছে না, মানে যারা হচ্ছে গিয়ে পছন্দ করে সফট ড্রিঙ্কস কিনতে বাট খেতে পারে না, এটা হচ্ছে গিয়ে কি হেলথ ইস্যুস থাকে, তারপর হচ্ছে গিয়ে ডিফারেন্ট ইস্যুস থাকে। সো ওই যে সিনিয়র সিটিজেন অথবা হচ্ছে গিয়ে যারা হচ্ছে হেলথ কনসিয়াস, ওই মার্কেটটা যারা যেটা এতদিন পর্যন্ত রিচ করতে পারছিল না সফট ড্রিঙ্কস দিয়ে, তাদের জন্য কিনে আসলো ডায়েট কোক আর কোকা-কোলা জিরো। বাট সিচুয়েশনটা কি হয়েছে, ডায়েট কোক এখন সবাই খায়, তাই না? ধরেন আপনি খুব কাচ্চি টাচ্চি খেলেন, খেয়ে ডায়েট কোক খেলেন, এই হচ্ছে গিয়ে সিচুয়েশন, তাই না? তারপর হচ্ছে সবগুলো খেতে নিষেধ করে, বাট ওরা তো নিয়ে এসেছিল না, একটাও কাজের না, তো নিয়ে এসেছিল কি জন্য? মেইনলি ওই মার্কেটটাকে গ্র্যাব করার জন্য। যেটা ম্যাম ডায়েট কোকের মধ্যে সুগারটা একটু কম থাকে, আর যে নরমাল কোক ওটা সুগার লেভেল বেশি থাকে, যার কারণে সবাই দেখা যায় যে ডায়েট কোকটা বেশি খায়। তারপর হচ্ছে গিয়ে কোকা-কোলা জিরোতে ওই যে হচ্ছে গিয়ে বিভিন্ন ওরা জাস্ট ইনগ্রেডিয়েন্টস গুলা কম দিয়েছে, যেটা হচ্ছে গিয়ে হেলথ ইস্যুর সাথে রিলেটেড, ওইগুলো তারা কমিয়ে দিয়েছে, ওই তো, আর তেমন কিছুই না। তারা কি করলো, এটা দিয়ে একটা নতুন মার্কেটকে গ্র্যাব করার ট্রাই করেছিল, বাট আনফরচুনেটলি ওরকম সাকসেসফুল হয় নাই, তাই না? যারা খায় না তারা এখনো খায় না, আর যারা খায় তারা সবই খায়। এবার দেখেন দ্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট। প্রোডাক্ট ডেভেলপমেন্টে কি আছে? Coca-Cola cherry, Coca-Cola vanilla. That means the new flavored product. After that,
দ্য ডাইভার্সিফিকেশন। এই যে এখানে বোধহয় জুস বা এই যে ভিটামিন ওয়াটার এরকম কিছু একটা আছে, সো এটা হচ্ছে গিয়ে রিলেটেড ডাইভার্সিফিকেশন। আর যদি ওরা টি শার্ট লঞ্চ করে দেন দ্যাট উইল বি আনরিলেটেড ডাইভার্সিফিকেশন। ওকে, সো দিস ইজ দ্য প্রোডাক্ট মার্কেট এক্সপেনশন গ্রিড। এখন যদি আমি বলি অ্যাকর্ডিং টু দ্য সনি, এই যে গ্রিডটা হচ্ছে গিয়ে ইয়ে করে বোঝান, অ্যানালাইজ করে বোঝান পারবেন সনের বেসিসে? ইয়েস ম্যাম। বলেন পেনিট্রেশনে কি হবে সনের? সনি পেনিট্রেশন, হ্যাঁ টিভি তো বুঝলাম, সনি টিভির বেসিসেই যদি আমি বলি যে পেনিট্রেশনটা মানে ডেভেলপ করেন, সেক্ষেত্রে মার্কেট পেনিট্রেশনে কি আসবে? টিভির কি চেঞ্জ হবে? প্রোডাক্ট চেঞ্জ হবে না মার্কেট চেঞ্জ হবে? পেনিট্রেশনে তো নতুন মডেলের চেঞ্জ টিভি। হবে না। পেনিট্রেশনে কেন চেঞ্জ করবে? চেঞ্জ হবে, হয়তো বা ওটার সাইড দিয়ে কিছু লেখা থাকতে পারে, নিউ ইয়ার লেখা লেভেলিং, থাকতে পারে। হ্যাঁ, নিউ ইয়ার লেখা থাকতে পারে, নট অথবা অনলি দ্য লেভেলিং চেঞ্জ হবে, আপনি প্রমোশনও তো দিতে পারেন। এই যে হচ্ছে বিভিন্ন ওকেশনে, এখানে হচ্ছে কি ধরেন এই যে ওয়ার্ল্ড কাপ শুরু হলে কি হয়, টিভিতে বিভিন্ন ছাড় দেয় না একটা পার্সেন্টেজে, বা হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হয়। ঈদের আগে কি হয়, একটা ডিসকাউন্ট আসে, ওকেশনালি ডিসকাউন্ট আসে, অথবা হচ্ছে কি ওদের সামার সেল আসছে, উইন্টার সেল আসে, ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে এটা কি হচ্ছে, তারপর হচ্ছে বিভিন্ন গিফটস আইটেম অফার করা হয়, যে টিভির সাথে আপনি হচ্ছে গিয়ে ধরেন এই মানে বিভিন্ন কিছু এটা সেটা আপনি পাচ্ছেন। সো এটা কি হচ্ছে পার্ট অফ দ্য মার্কেট পেনিট্রেশন। নাও দ্য প্রোডাক্ট ডেভেলপমেন্টে কি আসবে? প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেট কিন্তু সেম থাকবে, জাস্ট প্রোডাক্ট চেঞ্জ হবে। কি হবে? টিভির কোয়ালিটি প্রোডাক্টের বেটার নতুন করবে। কোনো আপডেট আসবে। এই যে কার্ভ টিভি গুলো আছে না সনি, দেখেছেন কার্ভ টিভি গুলো? ওগুলো কি প্রোডাক্ট ডেভেলপমেন্টে যাচ্ছে? অবভিয়াসলি যাচ্ছে। তারপর মার্কেট ডেভেলপমেন্টে কি হবে? একটা নতুন মার্কেটকে গ্রেপ করতে হবে। কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে বা কিছু হচ্ছে গিয়ে বাদ দিয়ে নতুন মার্কেটকে গ্রেপ করতে হবে। আচ্ছা, বাচ্চারা এখন লেখাপড়া করে কি দিয়ে? ফোন, ট্যাব, ফোন, তাই না? ট্যাব। এগুলো দিয়ে তো করে, যেটা হচ্ছে চোখের জন্য কি খুব খারাপ, একদম কাছ থেকে দেখতে হয়, তাই না? ট্যাব ইউজ করে একদম ছোট বাচ্চারা যারা, ওটা কাছ থেকে দেখতে হয়, চোখের জন্য খুব খারাপ। যদি ওই যে এই ফ্যাসিলিটিটা যদি টিভিতে নিয়ে আসা হয়, স্মার্ট টিভিতে, এটা কি মার্কেট ডেভেলপমেন্ট হবে না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। মার্কেট ডেভেলপমেন্ট হবে। ওকে, এবার আসেন ডাইভার্সিফিকেশনে। রিলেটেডে কি হবে? রেফ্রিজারেটর ইয়েস ম্যাম। রিলেটেড না আনরিলেটেড? রেফ্রিজারেটর রিলেটেড, ইলেকট্রনিক্স প্রোডাক্ট। আনরিলেটেড কি হবে? মিনারেল ওয়াটার বের করতে পারে, তাই না? বিস্কিট, চাপাতি, ফার্নিচার, এগুলো কি হবে? আনরিলেটেড ডাইভার্সিফিকেশন। ক্লিয়ার? Now come to the downsizing. Downsizing reduces the business portfolio by eliminating products of businesses units that are not profitable or that no longer fit to the company's overall strategy. এটা হচ্ছে কি আপনার হচ্ছে কি just phase out of your product, যেটা হচ্ছে কি not at all profitable for your business or not at all profitable for the market. তুমি মনে করেন যে এটা দিয়ে আর কিছুই হবে না, যে এটা আমি যতই চেঞ্জ করি না মার্কেটে ডিমান্ড আছে, না হচ্ছে গিয়ে কোথাও আমাকে এক পয়সা প্রফিট দিচ্ছে। ইন দ্যাট কেস ইউ উইল ট্রাই টু ফেজ আউট দিস প্রোডাক্ট। তো এটাকে বলা হচ্ছে গিয়ে ডাউনসাইজিং। মেনি রিজনস ক্যান এক্সিস্ট ফর ডাউনসাইজিং। সেটা হতে পারে চেঞ্জ অফ দ্য টেকনোলজি, চেঞ্জ অফ দ্য কনজিউমার রিকোয়ারমেন্টস, চেঞ্জ অফ দ্য কি বলবো সিচুয়েশন, যে কোনো কিছুর কারণে আপনার ডাউনসাইজিং হতে পারে। এবার এইটা আমি হচ্ছে গিয়ে স্কিপ করে যাচ্ছি, যে আগের বার যেরকম একটা স্কিপ করে গিয়েছিলাম এটাও স্কিপ করে যাচ্ছি। নেক্সট টাইম যখন পড়াতে আসবো আপনারাই বুঝতে পারবেন, আমাকে কিছু পড়াতে হবে না।
Now the marketing strategy and the marketing mix. First of all, আমাদের হচ্ছে গিয়ে strategy আর mix develop করার আগে first of all we have to develop a marketing goal. গোলটা কি হবে? Obviously the goal will be same. সব সময় আমাদের marketing goal একই থাকবে, to create value for the customers and to build strong customer relationship, and so that we can কি বলে make the customer delighted. Now the marketing strategy decision include STP. First of all, segmentation, targeting, then differentiation, positioning. আর সেকেন্ড ওয়ান হচ্ছে মার্কেটিং মিক্স। সো আমার হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য ফার্স্ট অফ অল আমাকে হচ্ছে গিয়ে ডেভেলপ করতে হবে কি এসটিপি। উই উইল ডু সেগমেন্টেশন, দেন উই উইল বি টার্গেটিং, আফটার দ্যাট ডিফারেন্সিয়েশন এন্ড পজিশনিং। এই দুইটা যখন হয়ে যাবে, আফটার দ্যাট উই উইল গো ফর দ্য marketing mix, that means 4P or the 7P. Okay, now segmentation তো আমি পড়িয়েছিলাম, the process of dividing a market up to distinct groups of the buyers who have the different needs, characteristics of behavior and who might require separate products or marketing programs. That means আমাকে হচ্ছে কি first of all I have to divide the whole market into some specific groups. ওই এক একটা গ্রুপকে কি বলা হবে? যে গ্রুপগুলোতে ভাগ করব সেগমেন্ট, তাই না? আর সেগমেন্ট হচ্ছে একটা স্পেসিফিক গ্রুপ যেটা হচ্ছে গিয়ে ওদের ক্যারেক্টারিস্টিক সেম থাকবে আর সেম নিডস থাকবে, সেম সলিউশনে ওই নিডসটাকে ফিল আপ করা যাবে, দ্যাট ইজ কল্ড দ্য সেগমেন্ট। সো সেগমেন্টেশন ক্রাইটেরিয়া আমি বলেছিলাম যে অনেক ধরনের হয়। ফার্স্ট অন জিওগ্রাফিক, ডেমোগ্রাফিক, বিহেভিয়ারাল এন্ড সাইকোগ্রাফিক। জিওগ্রাফিক হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য জিওগ্রাফি অফ দ্য কনজিউমার, যেরকম কাস্টমার লোকেশন, দেন দ্য রিজিয়ন, দেন দ্য আরবান, আফটার দ্যাট দ্য অ্যাকাউন্ট ক্লাসিফিকেশন। এটা হচ্ছে এসইও আরএন ক্লাসিফিকেশন বলতে বোঝাচ্ছে এটা একটা ইউকেতে এই ক্লাসিফিকেশনটা ইউজ করা হয়। অ্যাকর্ডিং টু দ্য পোস্ট কোড দে উইল ডিজাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কনজিউমার অর দে উইল ডিফাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডিফারেন্ট রিজনাল বেসিস। সো এটাকে বলা হচ্ছে অ্যাকাউন্ট ক্লাসিফিকেশন, যেটা ইউকের জন্য করা হয়, বাট আমরা এটা এখন ইউজ করছি না। So we can do the customer location classification, then the region, then the urban, suburban, rural, ওটার বেসিসে। আপনার the demographic হচ্ছে গিয়ে ডেমোগ্রাফিকে কোন কোন জিনিসগুলো আসবে, একটা কনজিউমারকে ডেসক্রাইব করার জন্য যত কিছু দরকার হয় all will be included the demographic, যেরকম এজ, জেন্ডার, অকুপেশন, সোশিও ইকোনমিক গ্রুপ, এডুকেশন, এই সব আসবে হচ্ছে ডেমোগ্রাফিকে। Then the behavioral, it will depend on the behavior of the consumer towards the brand, ব্র্যান্ডের প্রতি তাদের বিহেভিয়ারটা কি রকম, ওটার বেসিসে behavioral segmentation করা হয়। Now come to the psychographic, according to the psychography of the consumer towards the brand, ব্র্যান্ডের প্রতি তাদের সাইকোগ্রাফিক সিচুয়েশনটা কি রকম বা তাদের সাইকোলজিটা কি রকম, this will depends on the psychological segmentation. নাও ইন ডিটেলস দেখেন, এটা বইয়ে ক্লিয়ারলি দেয়া আছে, এখানে যতটুকু বোঝা যায় একটু বোঝার ট্রাই করেন। জিওগ্রাফিকে দেখেন রিজিয়ন, নর্থ ইস্টার্ন, ওয়েস্টার্ন, তারপর হচ্ছে কি কান্ট্রি সাইজ অনুযায়ী, দেন দ্য ডেনসিটি, দেন দ্য ক্লাইমেট অনুযায়ী আপনি হচ্ছে কি যখন ডিভাইড করবেন ওটাকে বলা হবে জিওগ্রাফিক সেগমেন্টেশন। না দ্য ডেমোগ্রাফিক, এইজের বেসিসে হতে পারে, দেন দ্য সেক্স, দ্যাট মিনস দ্য জেন্ডার বেসিসে হতে পারে, দেন দ্য ফ্যামিলি সাইজ, ফ্যামিলি সাইজের বেসিসে বলেন তো সেগমেন্টেশন হয়, এরকম কয়েকটা প্রোডাক্টের নাম বলেন তো ফ্যামিলি সাইজের বেসিসে সেগমেন্ট করা হয়। আমরা নুডলস পারচেজ করি না? হ্যাঁ ম্যাম, ওই যে ফ্যামিলি প্যাকেজ যে নুডলস গুলো থাকে, তাই না, 12টার প্যাক থাকে, 8টার প্যাক থাকে, ওটা কিসের উপর ডিজাইন করা হয়? ফ্যামিলি সাইজের উপর, তাই না? তারপর ফ্যামিলি লাইফ সাইকেল, এটাও খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে কি ইয়াং সিঙ্গেল, and the young married no children, and the young তারপর ম্যারিড ইয়াংগেস্ট ছিলেন, মানে আপনার হচ্ছে কি এক একটা সাইকেলে আপনার হচ্ছে কি নিডস, ওয়ান্টস, রিকোয়ারমেন্টস এক এক রকম হয়। এখন ইউ ব্যাচেলর লাইফে যে প্রোডাক্টগুলো আপনি ইউজ করছেন, যেভাবে খাচ্ছেন যাচ্ছেন, ইট উইল নট উইল বি দ্য সেম when you will be married। আবার ওইটা চেঞ্জ হয়ে যাবে when you will have 1 or 2 children। ওকে, সো এই যে যখন আপনার হচ্ছে গিয়ে 1 child তখন একরকম, যখন 2 children তখন আরেক রকম। সো এই যে চেঞ্জটা ওইটার বেসিসেও কি হচ্ছে, আমাদের প্রোডাক্ট ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে, সেগমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে কি ইনকাম বেসিসে, তো অবভিয়াসলি এখানে যেরকম আছে আন্ডার 2000, আমরা এত ছোট করে নিব না, নিলে হচ্ছে আমরা শেষ করতে পারবো না। আমরা আরেকটু যেরকম হচ্ছে কি আন্ডার 20, তারপর হচ্ছে গিয়ে 21 থেকে 40 এরকম ভাবে নিব। দেন দ্য অকুপেশনের বেসিসে কি চেঞ্জ হয়? ইয়েস ম্যাম, অবভিয়াসলি হয়। তারপর এডুকেশন, দেন দ্য রিলিজিয়ন,
এটা হচ্ছে গিয়ে কি ভেরি করে, রিলিজিয়ন তো সবকিছুতে আসবে না, বাট রিলিজিয়াস যে প্রোডাক্ট গুলো আছে, যেরকম ঈদের সময় টুপি, তারপর পূজার সময় হচ্ছে গিয়ে আমাদের যা যা দরকার হয়, সো এই যে আমাদের হচ্ছে এক এক সময় এক একটা ওকেশনের বেসিসে যে চেঞ্জ গুলো আসে, সেগুলোর জন্য শুধুমাত্র রিলিজিয়ান ক্লাসিফিকেশন, আদারওয়াইজ রিলিজিয়নের ক্লাসিফিকেশন হয় না। দেন কাম টু দ্য সাইকোগ্রাফিক। এই সাইকোগ্রাফিক পর্যন্ত পড়ে আজকে শেষ করে দিব, বিহেভিয়ারটা আগামী ক্লাসে পড়াবো। ডিপেন্ড করছে সোশ্যাল ক্লাস, লাইফস্টাইল, পার্সোনালিটি। এখন আপনি বলতে পারেন যে হচ্ছে কি ইনকাম আর অকুপেশন আর সাইকোগ্রাফিকের মধ্যে ডিফারেন্সটা কি? আপনার কি মনে হয় যে সোশ্যাল ক্লাস, লাইফস্টাইল, যদি ইনকাম আর অকুপেশন সেম থাকে, সোশ্যাল ক্লাস আর লাইফস্টাইলও কি সেম হবে? নো ম্যাম। নো ম্যাম। কোশ্চেনে ওঠে না, তাই না? আপনার ফর এক্সাম্পল ইনকাম খুবই ভালো, বাট ক্লাস কিন্তু আপনার ইনকামের উপর সবসময় ডিপেন্ড করে না। ক্লাস ডিপেন্ড করে ওটা হচ্ছে কি সাইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স হবে, মানে সাইকোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স এর উপর। সো ক্লাসকে আমরা তিন ভাবে দেখতে পারি, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, আপার ক্লাস। আবার লোয়ার ক্লাসকে আমরা টু বি ভেরি স্পেসিফিক, দেয়ার উইল বি থ্রি টাইপস অফ লোয়ার ক্লাস। যেরকম লোয়ার্স একদম যারা হচ্ছে গিয়ে দারিদ্র্য সীমার নিচে যারা থাকে আর কি, পভার্টি লেভেল নিচে। দেন হচ্ছে গিয়ে আপার লোয়ার, দেন দ্য ওয়ার্কিং ক্লাস, দেন দ্য মিডল ক্লাস, আপার মিডল ক্লাস। মিডল ক্লাস আবার দুই ভাগে ভাগ করলাম, আবার আপার মিডল ক্লাস, আপার ক্লাসকেও আবার দুই ভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে লোয়ার আপার, আপার আপার্স। ওকে, তারপর লাইফস্টাইল, দেন দ্য পার্সোনালিটি। এগুলোর বেসিসে কি হচ্ছে আমাদের সেগমেন্টেশন হচ্ছে। তো এটা আমি নেক্সট ক্লাসে আরেকটু ডিটেলসে বোঝাবো, আরেকটু বোঝানোর ইস্যু আছে এখানে বিরল সেগমেন্টেশনে। সো আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে আপনাদের কাজ হবে এই পর্যন্ত যা যা পড়েছি, ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে আজকে পর্যন্ত যতটুকু পড়ালাম সবটুকু হচ্ছে গিয়ে পড়বেন, এবং প্রথমে রিভিউ ক্লাস হবে, তারপর হচ্ছে গিয়ে আমরা নতুন লেখাপড়া শুরু করবো। কারণ নেক্সট যে আপনাদের ক্লাস যেটা হবে পরের ক্লাসে, তখন আপনাদের ফার্স্ট কুইজ হবে। ওকে, আমাদের নেক্সট ক্লাস কবে? টিউসডেতে না? টিউসডেতে পরে আবার ক্লাস কবে? সানডেতে আপনাদের কুইজ হবে। সো দ্যাটস ওয়াই টিউসডে ক্লাসে ফার্স্ট অফ অল আপনাদের রিভিউ ক্লাস হবে, তারপর হচ্ছে কি এই চ্যাপ্টারটা শেষ করে এই দুইটা চ্যাপ্টারের উপর আমাদের রিভিউ ক্লাস হবে। ঠিক আছে? ম্যাম আমাদের মিড ওয়ান কবে ম্যাম? বুঝিনি। ম্যাম মিড ওয়ান কবে? মিড ওয়ান কবে আপনাদের? দাঁড়ান, আপনাদের মিড ওয়ান হবে হচ্ছে গিয়ে 13 তারিখ না? 11 তারিখ। ম্যাম 13 তারিখ। 13 তারিখ। আচ্ছা, দেয়াই তো আছে, একটু হচ্ছে গিয়ে কোর্স আউটলাইন বা হচ্ছে গিয়ে ফার্স্ট স্লাইডটা দেখতে দেখে নেবেন তো, ইন্ট্রোডাকশন যে আমাদের ক্লাসটা ছিল ওখানে দেয়া আছে। সো 13 তারিখ হলে কি আমরা পাচ্ছি না? আজকে কত? পাচ্ছি আমরা কুইজের টাইম পাচ্ছি। ম্যাম 11 তারিখ আমাদের মিট। 11 তারিখ নাকি আপনাদের মিট? ইয়েস ম্যাম। দাঁড়ান, তার মানে কি নেক্সট ইয়েতে টিউসডে 11 তারিখ মিড হলে কুইজ তো তাহলে দাঁড়ান দেখছি, 11 তারিখ মিড হলে কুইজ। ওহো, তাহলে 11 তারিখ কিভাবে হয়? এসটির, ও আচ্ছা আপনাদের এসটি, তার মানে এসসি আপনাদের এক্সাম হবে 11 তারিখ। তাহলে আপনারা এক কাজ করেন, নেক্সট ক্লাসে আজকে যতটুকু পড়ানো হলো ওটার উপর কুইজ দিতে পারবেন? হ্যাঁ ম্যাম। আজকে যতটুকু পড়ানো হলো ততটুকুর উপরে কুইজ দেন ম্যাম জাস্ট আজকে এতটুকু পর্যন্ত, ঠিক আছে? অথবা হচ্ছে গিয়ে ডান, এতটুকু পর্যন্ত ডাউন সাইজিং। ম্যাম অনলি আজকের পড়াটাই? ওকে ম্যাম। সানডে আরে না, ফার্স্ট চ্যাপ্টার আর হচ্ছে আজকের এতটুকু। ওকে ম্যাম। ঠিক আছে, তো সিলেবাস হচ্ছে আপনাদের চ্যাপ্টার 1 আর ডাউন সাইজিং পর্যন্ত। ডাউন সাইজিং এর আগের তো সবগুলোই মনে হয় ভালোভাবে বুঝতে পেরেছেন, কারণ অনেকক্ষণ যাবত পড়েছি। ওকে, সেই ডাউন সাইজিং পর্যন্ত এক্সাম, তারপরে রিভিউ ক্লাস। আর তো রিভিউ ক্লাসে দরকারই হচ্ছে না, যেহেতু এক্সাম হচ্ছে। ম্যাম এই লেকচারটা তো আপলোড দেওয়া হয়নি মেবি। আমি দিয়ে দিব, আজকেই দিয়ে দিব। ওকে, সো আপনারা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, বা আজকে এতটুকু পর্যন্ত যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, সো এতটুকু পর্যন্ত আপনাদের এক্সামের সিলেবাস থাকবে। এক্সাম মিন্স দ্য কুইজ 1 এর সিলেবাস। ঠিক আছে? সিআর ক্লাসে আছেন? ম্যাম আবার একটু বলবেন ম্যাম, কেটে গেছিল আপনাদের আচ্ছা, ফার্স্ট কুইজ হবে গিয়ে হচ্ছে, আমি আবার ডেটটা একটু দেখে, ম্যাম 6 তারিখ। আর ডেট পড়ছে হচ্ছে 6, তাই না? ওহো, কুইজ 6 তারিখ, 6 অফ দ্য জুলাই। আর সিলেবাস থাকবে চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2 এর হচ্ছে
আপ টু ডাউন সাইজিং। এটা এই স্লাইডের আগ পর্যন্ত, মানে এই স্লাইড পর্যন্ত। ক্লিয়ার? Yes, ফার্স্ট madam. কুইজ হচ্ছে 6 জুলাই, হয় তাই। সিলেবাস থাকবে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর ডাউন সাইজিং পর্যন্ত। ওকে ম্যাম, আমি Okay. আমি পোস্ট দিই ম্যাম। হ্যাঁ, পোস্ট দিয়ে দিবেন। আর হচ্ছে আপনাদের কোশ্চেন প্যাটার্নটা একটু বলে দেই। আচ্ছা, শেষ ক্লাস, তারপরে একটু কোশ্চেন প্যাটার্নটা বলে দেই। দেখেন, আপনাদের হচ্ছে গিয়ে গুগল ফর্মে এক্সাম হবে। এখানে হচ্ছে গিয়ে 10টা কোশ্চেন থাকবে, 10 মিনিট থাকবে। আর হচ্ছে গিয়ে আপনাদের 10 মার্কস থাকবে, 10 মার্কস, 10 মিনিটস, 10 কোশ্চেন্স। ওকে, ম্যাম এমসিকিউ হবে তাই না? এমসিকিউ হবে, এমসিকিউ শুধুমাত্র এমসিকিউ হবে। এবং আপনারা হচ্ছে গিয়ে একটু দেখা, যদি মনে করেন যে হ্যাঁ আমি এই চ্যাপ্টার পড়বো বা ও ওই চ্যাপ্টার পড়বে, তারপরে হচ্ছে গিয়ে আমরা মিলে এক্সাম দিব, সেটা করবেনই না। কারণ আপনাদের অপশনস গুলো যেগুলো থাকবে সেগুলো শাফল করা থাকবে, অ্যাজ ওয়েল এস আপনাদের কোশ্চেনের যে সিকোয়েন্সটা সেটাও শাফল করা থাকবে। ওকে, সো আপনার জন্য কিন্তু টাফ হয়ে যাবে যদি মিলেমিশে এক্সাম দেওয়ার চিন্তা করে লেখাপড়া করেন। ট্রাই করবেন যেন নিজেরা পড়ে তারপর হচ্ছে কি এক্সাম দিতে পারেন। আর আপনাদের সাবমিশনের জন্য 2 মার্কস দেওয়া হবে। আপনাদের ক্লাস কয়টায় শুরু হয়? ম্যাম 11:50। 50-এ একদম জাস্ট টাইমে, জাস্ট শার্প 11:50-এ আপনারা জয়েন করবেন। দেন 5 মিনিট হচ্ছে আপনাদের যদি কোশ্চেন নিয়ে বা প্রসিডিউর নিয়ে কোনো কোশ্চেন থাকে ওটার অ্যান্সার করব। দেন শার্প 11:55-এ আপনাদের এক্সাম শুরু হয়ে যাবে। ওকে ম্যাম। Okay? কনসেপচুয়াল Okay, কোশ্চেন ma'am. থাকবে কোনো নাকি জাস্ট না, এমসিকিউ? এমসিকিউ থাকবে, এমসিকিউ থাকবে। আপনাদের ওই যে ডিটেইলসে কিছুই লিখতে হবে না, জাস্ট আপনারা টপিকগুলো বোঝার ট্রাই করেন, আর কিচ্ছু করতে হবে না। ওকে ওকে ম্যাম, ওকে ম্যাম। থ্যাংক ইউ। ওকে, সো থ্যাংক